আবার তাহলে আমরা কি জানলাম, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, 6টা থিটা থাকে। এটা একটা সমকোণী ত্রিভুজের কেস। সমকোণী ত্রিভুজ যেহেতু এটা, তাই জন্য এর যে নিচের বাহুটা তাকে আমরা বলি বেস, যেটা এই এই এটা থাকে 90 ডিগ্রি। 90 ডিগ্রির অপোজিটের বাহুটাকে বলা হয় অতিভুজ। অতিভুজের আর এক নাম হচ্ছে, ন্যাচারালি আমি মাঝে মাঝেই বলবো, পারপেন্ডিকুলার। আর সরি, এটাকে বলে হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস, অ্যাকচুয়ালি দুটো স্ক্রিন হচ্ছে তো, এটাকে হাইপোটেনিয়াস বলে। আর এটাকে বলা হয় পারপেন্ডিকুলার, মানে লম্ব, পারপেন্ডিকুলার। আর একবার রিপিট করে দিই তোমাদের, আর একবার রিপিট করে দিই। যেটা 90 ডিগ্রি ত্রিভুজের নিচে থাকে তাকে বলা হয় বেস, এবং যেটা 90 ডিগ্রির অপোজিট বাহু তাকে বলে অতিভুজ। এটাকে বলে অতিভুজ। যেটা নিচে থাকে তাকে বলে বেস বা ভূমি। আর যেটা লম্বা দাঁড়িয়ে থাকে তাকে বলে পারপেন্ডিকুলার বা লম্ব। ক্লিয়ার? এই টোটাল ট্রিকোনোমেট্রি এই তিনটে কথার উপর ভিত্তি করেই, রচিত। ক্লিয়ার? এবার দেখো, যখন আমরা বলবো সাইন থিটা, তখন আমরা বলি অ্যাকচুয়ালি লম্ব বাই অতিভুজ। সে কারণে এখানে এ বি সি ত্রিভুজের লম্বটা কি এবি, সে কারণে আমরা লিখলাম লম্ব বাই অতিভুজ এসি। তাহলে এবি বাই এসি মানে সাইন থিটা। কস থিটা মানে কি, ভূমি, বিসি মানে এখানে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমিটাকে তুমি বলবে বিসি, অতিভুজটা কি এসি, বিসি বাই এসি। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, মানে এটা বাই এটা, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস। এবার প্রশ্ন হচ্ছে, আমরা ট্যান থিটা সমান সমান এভাবেও তো লিখতে পারি। আমরা আর একটা লিখতে পারি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তুমি বলবে কেন? তাহলে দেখো ভালো করে, কেন এটাকে আমরা বলতে পারি। সাইন থিটা মানে কি, তুমি বলবে লম্ব বাই অতি ডিভাইডেড বাই কস থিটা মানে কি, ভূমি বাই অতি। তার মানে ইকুয়াল টু যদি আমি দিই, লম্ব বাই অতি ইন্টু, এটা বাইতে আছে, ভাগে আছে, যখন গুণে যাবে অতিভুজ উপরে যাবে, নিচে যাবে ভূমি। অতিভুজটা উপরে যাবে, ভূমিটা নিতে যাবে। তাই জন্য অতিভুজ কাটলাম, তাহলে কি এলো, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে কি, তুমি বলবে ট্যান থিটা। সেখানে আমরা অনেক সময় বলবো অঙ্কের সুবিধার্থে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এটা সাইন্টিফিক্যালি প্রুভড। এবার জেনে রাখো, প্রত্যেকটা থিটা কোণের অপোজিট থিটা কোণ আছে। যেমন যেমন সাইন থিটার অপোজিট থিটার নাম হচ্ছে, সাইন থিটার বিপরীত থিটার নাম হচ্ছে কোসেক থিটা। কস থিটার বিপরীত থিটার নাম হচ্ছে সেক থিটা, এবং ট্যান থিটার বিপরীত থিটার নাম হচ্ছে কট থিটা। তার মানে আমি কি বলতে পারি, সাইন থিটা ইজ ইকুয়াল টু উল্টো, সাইন থিটার উল্টো মানে 1 বাই কোসেক থিটা, 1/কোসেক থিটা। আবার কস থিটা ইকুয়াল টু কি বলতে পারি, 1/সেক থিটা। আবার ট্যান থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি 1/কট থিটা। কেন? কারণ ট্যান থিটার উল্টো কট থিটা, আবার কস থিটার উল্টো সেক থিটা, আবার সাইন থিটার উল্টো কোসেক থিটা। আবার বলতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু, চলো ট্যান থিটা নয়, উল্টোটা লিখবো এবার আমরা। আবার আমরা কি বলতে পারি এখানে, বলতে পারি কট থিটা ইজ ইকুয়াল টু 1/ট্যান থিটা, তাই না? যদি ট্যান থিটার উল্টো কট থিটা হয়, তাহলে কট থিটা কি হবে, ট্যান থিটার উল্টো হবে। মানে যদি ট্যান থিটা কট থিটার উল্টো হয়, তাহলে কট থিটা হবে ট্যান থিটার উল্টো, আবার সেক থিটা হবে কস থিটার উল্টো, আবার কোসেক থিটা হবে কি, সাইন থিটার উল্টো। তার মানে আমি বলতে পারি সেক থিটা ইজ ইকুয়াল টু, কার উল্টো সেক থিটা, 1/, তুমি বলবে কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা। আবার কোসেক থিটা ইকুয়াল টু, তুমি আবার বলবে কোসেক থিটা ইকুয়াল টু কি, 1/সাইন থিটা। ক্লিয়ার? কেন? আমরা যদি সাইন থিটা হয় কোসেক থিটার উল্টো, ঠিক তেমনি আমরা বলতে পারবো কোসেক থিটা মানে সাইন থিটার উল্টো। আচ্ছা,
আমি বলেছিলাম ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, তাই না? তাহলে আমরা কট থিটা কি বলবো? আমরা কট থিটা মানে বলেছিলাম যে ট্যান থিটার উল্টো, তার মানে কট থিটা, ট্যান থিটা যদি সাইন বাই কস হয় তাহলে কট থিটা মানে কি কস বাই সাইন হবে। কারণ কেন বলবো? কারণ ট্যান থিটার উল্টো কি কট থিটা। ট্যান থিটার ক্ষেত্রে যদি সাইন থিটা উপরে যায় কস থিটা নিচে যায়, তাহলে কট থিটার ক্ষেত্রে হবে কস থিটা উপরে যাবে সাইন থিটা নিচে যাবে। ক্লিয়ার? সুতরাং আমরা এইটুকু মনে রাখতে পারলাম যে প্রত্যেক কোন থিটার অপোজিট থিটা কোনটা। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে পারো। কারো এই পর্যন্ত কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে পারো। আছে কি? একটু কমেন্টে নো লেখো, একটু কমেন্টে নো লেখো, তাহলে বুঝতে পারবো। ওকে সানি। আচ্ছা তোমাদের কি আচ্ছা তোমাদের কি ভিডিও কোয়ালিটি কি ইনক্রিজ করবো, না যেটা আছে সেটা ক্লিয়ারই আসছে? ক্লিয়ার আছে দাদা। ওকে চলো, তাহলে তোমাদের নেট পুড়িয়ে বেশি খেয়ে লাভ নেই। চলো এবার দেখো, এবার সাইন রুল সম্পর্কে আমি বলি। সাইন রুলটা কি? সাইন রুল হলো, সাইন রুল হলো সাইন এ বাই সাইন এ থিটা বাই এ থিটা। মানে ভালো করে বলি, সাইন এ বাই সাইন এ ইকুয়াল টু সাইন বি বাই সাইন বি ইকুয়াল টু সাইন সি বাই সাইন সি। মানে সাইন থিটার ক্ষেত্রে সাইন থিটার মান অলওয়েজ উপরে যাবে। অর্থাৎ আমি এখানে কি বোঝাতে চাইছি, সাইন রুলের ক্ষেত্রে এখানে কি লম্ব বাই অতি, লম্ব বাই অতি। এখানে দেখো লম্বকে তুমি বলবে এবি বাহু, অতিভুজকে তুমি বলবে এসি বাহু। তাহলে এবি বাহু আর এসি বাহু মিলছে কোথায়? তুমি বলবে এ পয়েন্টে। সে কারণে সাইন রুলে কি বলছে, সাইন এ বাই অ্যাঙ্গেল এ, মানে এ কেন্দ্রবিন্দুতে কি উৎপন্ন হয়েছে, সাইন থিটা। সাইন বি বাই সাইন বাই অ্যাঙ্গেল বি, মানে যখন তুমি বলবে এই বি বিন্দুটাকে সাইন থিটা হিসাবে গণ্য করবে, তুমি ভালো করে বুঝবে, যখন তুমি বি বিন্দুটাকে সাইন থিটা হিসাবে গণ্য করবে তখন এই বি বিন্দুটাকে ভালো করে বুঝবে, তখন এই বি বিন্দুটাকে সাপেক্ষে, আবার বলি বি বিন্দুটার সাপেক্ষে তোমার লম্ব আর ভূমি নিতে হবে। উদাহরণস্বরূপ এখানে আমি যদি একটা অ্যাঙ্গেল টানি, এখানে যদি আমরা একটা অ্যাঙ্গেল টানি, আমি বললাম এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে সাইন বি, এ বি সি, এটা হচ্ছে অ্যাঙ্গেল বি। তার মানে তোমাকে এটা ধরে নিতে হবে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, তোমাকে বলতে হবে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কি 45 ডিগ্রি। আমার আঁকাটা একটু ভুল হয়েছে, এই অ্যাঙ্গেলটা কত হবে 45 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা ভালো করে দেখো, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যেখানে ছুঁয়েছিল সেই অ্যাঙ্গেলটার রেসপেক্টিভে আমি নিয়েছিলাম। তাহলে এই যে অ্যাঙ্গেল এবি আর এসি, এর দুটোর মধ্যে একটা লম্ব আর একটা ভূমি হবে। ক্লিয়ার? এই এই অ্যাঙ্গেল দুটোর মধ্যে একটা লম্ব আর একটা অতিভুজ হবে, কারণ সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। এবার প্রশ্ন হচ্ছে তুমি কাকে লম্ব আর কাকে অতিভুজ নেবে? তুমি কি করবে, এই যে অ্যাঙ্গেল বি আছে এটাকেই তুমি সাইন থিটা ধরে নেবে, এটাকেই তুমি কি ধরে নেবে, সাইন থিটা ধরে নেবে। তাহলে মানে কি হবে, তুমি ওপরেরটা যদি তোমার 90 ডিগ্রি হয়, যদি ওপরেরটা তোমার বলে দেয় এক্সামে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির অপোজিট বাহুটা কি হবে, অলওয়েজ অতিভুজ হবে। তাহলে এটা অলওয়েজ কি হয়ে যাবে, অতিভুজ হবে। ধরো তোমাকে আমি একটা আঁকা দিলাম এই রকম, তোমাকে আমি একটা এই রকম আঁকা দিলাম, এখানে বললাম আমি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি এবং নাম দিলাম এ বি সি। এখন তোমায় বললো সাইন সি ইজ ইকুয়াল টু কত, তুমি কি বলবে? যদি এটা সাইন থিটা হয়, তাহলে এটা যদি সাইন থিটা হয়, তাহলে এটা তো 90 ডিগ্রি তুমি বলে দিয়েছে এক্সামে। তাহলে এটা 90 ডিগ্রির অপোজিট বাহুটাকে কি বলেছি আমি, 90 ডিগ্রির অপোজিট বাহুটাকে আমরা বলেছি অতিভুজ বা হাইপোটেনিয়াস। তাহলে এই যে 90 ডিগ্রি আছে এর অপোজিট বাহুটা কি, বিসি। তার মানে এখানে তুমি বলতে পারো বিসিটা কি, তুমি বলবে বিসিটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা যদি অতিভুজ হয় 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির বিপরীত বাহুটা কি, অতিভুজ। তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে ডেফিনেটলি এই বাহুটা কি হবে, তুমি বলবে ভূমি হবে। কারণ কি,
অতিভুজের নিচের বাহুটা কি হয় ভূমি, আর অতিভুজের পাশের বাহুটা কি হয় লম্ব। তাহলে অতিভুজের পাশের বাহু কোনটা, তুমি বলবে এই বাহুটা, তাহলে এই বাহুটা কি হবে তোমার কাছে লম্ব। তার মানে এখানে এসিটা কি, তুমি বলবে লম্ব। তার মানে তুমি যদি সাইন থিটার মান বের করো তাহলে তুমি কি বলবে, লম্ব বাই অতিভুজ। তার মানে কি এখানে তোমার লম্ব এসি বাই বিসি। সেখানে আমি বললাম যখন সাইনের রুল বের করবে তখন যে সাইন থিটার মান তোমার বলে দেবে সেই সাইনের অ্যাঙ্গেলের মানের উপর ভিত্তি করেই তুমি কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ তুমি অলওয়েজ বের করবে। এবার সেটা যদি তোমার পক্ষে পসিবল না হয়ে থাকে এক্সামের হলে, তোমাকে জাস্ট এই ফর্মুলাটা পড়ে রাখতে হবে যে সাইন রুল হচ্ছে সাইন এ বাই সাইন এ, সাইন বি বাই সাইন বি, সাইন সি বাই সাইন সি। কোসাইনের রুল তোমার পড়তে হবে না আপাতত, কোসাইনের রুল তোমার আসবে না। যদি কোসাইনের রুল মনে রাখতে চাও, cos a থিটা ইজ ইকুয়াল টু, যেহেতু এখানে a থিটা বলে দিয়েছে শুধু a স্কোয়ারটা মাইনাসে থাকবে আর সব প্লাসে থাকবে, মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। কেন, শুধু মনে রাখবে এইভাবে, যদি বলে cos এর মান বের করো তাহলে আমার তো অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি, তিনটে অ্যাঙ্গেল বলেছে, তাহলে আমার অ্যাঙ্গেল এ বলেছে, তার মানে কি হবে এ স্কোয়ারটা আমি শেষে রেখে দেবো আর বাকি দুটোর কি করব প্লাস করব, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2 কি করব, বি আর সি আছে 2bc। যদি cos b এর মান বের করতে বলে তাহলে অ্যাঙ্গেল বিটা এখানে রয়েছে, তাহলে বিটা কি করব মাইনাসে থাকবে আর বাকি দুটো কি থাকবে প্লাসে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2ac। cos c এর মান বের করতে বলেছে তাহলে কি করব আমরা, সিটাকে কি রাখবো আমরা মাইনাসে রাখবো, তাহলে মাইনাস সি স্কোয়ার, আর পড়ে রয়েছে কি এ আর বি, এ আর বিটাকে কি রাখবো প্লাসে রাখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab। এটা তোমাকে অলওয়েজ কিসে রাখতে হবে, মুখস্থ ছাড়া তোমার রাস্তা নেই। কোসাইনের রুল আর সাইনের রুল দুটো মুখস্থ রাখবে এখান থেকে। এবার আসি কোয়াড্রেন। সাইনের আমরা যখন কোয়াড্রেন বলবো, কোয়াড্রেন মানে পদ, এটা হচ্ছে প্রথম পদ বা ফার্স্ট কোয়াড্রেন, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন। কেসটা কি, এটা একটা চাঁদা আকারে কল্পনা করো, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, আবার এটাই কি 360 ডিগ্রি। মনে রাখতে বলেছি আমি এ এস টি সি কথাটা, কি বললাম বাদিক থেকে ঘুরবে, এ অ্যান্টি ক্লকওয়াইজ, এ এস টি সি মানে কি এখানে চারটের মানই পজিটিভ আসবে। কি পজিটিভ মানে চারটের মান কি, এখানে চারটের মান কি কি, এখানে তুমি সাইন, কস, ট্যান আর কট, এখানে চারটে থিটার মানই কিসে উত্তর আসবে, প্লাসে উত্তর আসবে। আর সেকেন্ড কোয়াড্রেনে তোমার যদি পড়ে যায়, কি বললাম, তুমি যদি সেকেন্ড কোয়াড্রেনে চলে যাও তাহলে এখানে সাইন আর কোসেক, কি বললাম, এস ফর কি এএসটিসি, এস ফর কি বলবো আমরা সাইন, সাইনের মান কি আসবে, সাইনের মান পজিটিভ আসবে, আর সাইনের উল্টো কি হয় তুমি বলবে কোসেক থিটা হয়, তাহলে কোসেক থিটার মান কি আসবে পজিটিভ আসবে। আর থার্ড কোয়াড্রেনে টি ফর ট্যান থিটা, ট্যান থিটার উল্টো কি কট থিটা, এদের দুজনের মান পজিটিভ আসবে। আর সি ফর কস থিটা, আর এদের উল্টো কি হয় সেক থিটা, এদের মান পজিটিভ আসবে। প্রশ্নটা হচ্ছে কিভাবে আসবে একটুখানি বলি। ধরো তোমার পরীক্ষার খাতায় সাপোজ বললো ট্যান 225 ডিগ্রির মান বের করো, ট্যান 225 ডিগ্রির মান কত। এবার তুমি পড়ে রেখেছো এই চারটে মান, তুমি পড়ে রেখেছো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই চারটে মান তুমি পড়ে রেখেছো। এখন তুমি তো 225, তুমি তো ট্যান 225 ডিগ্রির মান তো তুমি পড়োনি। এবার তুমি ভালো করে কল্পনা করো ট্যান 225 ডিগ্রির মানেটা কি, ট্যান 225 ডিগ্রির মানেটা কি, ট্যান 225 ডিগ্রি মানে কি, তুমি বলতে পারো ট্যান 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তুমি কি বলছো ট্যান 145 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এবার তুমি এই দুটো যোগ করো, তুমি কি বলবে, তুমি বলবে এই দুটো যোগ করলে হবে 225 ডিগ্রি। এবার ভালো করে বুঝো 180 ডিগ্রি, ভালো করে বুঝো 180 ডিগ্রি। আচ্ছা এ প্রসঙ্গে বলি একটা পয়েন্ট আমি এখানে বলে রাখি, যে দাগটা তোমার লম্বায় কাটছে, যদি কোনো দাগ লম্বায় কাটে তাহলে তার মান চেঞ্জ হবে, তাহলে কি হবে তাদের মান চেঞ্জ হবে। আর যদি কোনো দাগ আরে কাটে
তাহলে তার দাগ মান চেঞ্জ হবে না, যেটা আমি এখানে লিখেছি। যদি কোনো দাগ 90 ডিগ্রি বা 270 ডিগ্রিকে কাটে তাহলে তার মান কি হয়ে যাবে, চেঞ্জ হয়। দ্যাট মিনস এখানে যদি প্লাস হয় ওখানে হবে মাইনাস, থিটার মান যদি এদিকে প্লাস থাকে ওদিকে মাইনাস, আর এদিকে যদি 180 ডিগ্রি আর 360 ডিগ্রি, ভালো করে দেখো 180 ডিগ্রি মানে এটা আর 360 ডিগ্রি মানে এটা, যদি কোনো দাগ এইটাকে আর এটাকে কাটে তাহলে তার মান কোনো চেঞ্জ হবে না। সে কারণে দেখো যখন ট্যানের মান 180 ডিগ্রি করলাম তখন ট্যানের মান যখন 180 ডিগ্রি কাটলো, তুমি ঠান্ডা মাথায় ভাবো 225 ডিগ্রি মানে কি, ট্যানের মান 180 ডিগ্রি আর 270 ডিগ্রির মান মাঝে আসবে, মানে ট্যানের মান এখানে কোথাও না কোথাও থাকবে, এখানে কোথাও না কোথাও থাকবে। তুমি তো ভালো করে জানো, কারণ 225 ডিগ্রি 180 ডিগ্রির থেকে বড়, আবার 270 ডিগ্রির থেকে ছোট, তাহলে ট্যানের মান এখানে কোথাও থাকবে। এবার তুমি এটুক জেনে গেলে থার্ড কোয়াড্রেনে তোমার ট্যানের মান পড়ছে, আর থার্ড কোয়াড্রেনে তোমার ট্যানের মান পড়ার অর্থ কি, থার্ড কোয়াড্রেনে ট্যানের মান কি হয়, তুমি বলবে ডেফিনেটলি দাদা পজিটিভ হয়। তাহলে ডেফিনেটলি ট্যানের মান যদি পজিটিভ হয় তার মানে আমি এখানে লিখতে পারি ট্যান 225 ডিগ্রি মানে ট্যান 180 ডিগ্রি প্লাস ট্যান 45 ডিগ্রি। তার মানে ট্যান, এবার ভালো করে বোঝো, 180 ডিগ্রিকে কেটে তারপর তো 180 ডিগ্রিতে এই দাগটাকে কেটে তো 225 এ ঢুকছে, তাহলে 180 ডিগ্রিকে কাটলে আমি বললাম আরে যদি কোনো দাগকে কাটে তাহলে কি মান চেঞ্জ হবে, তুমি বলবে না দাদা চেঞ্জ হবে না, তাহলে 180 ডিগ্রির মানের আমরা এখানে কোনো ভ্যালুই দিলাম না, তাহলে কি পড়ে রইলো 45 ডিগ্রি। এবার ভালো করে বোঝো tan 45 এর মান হচ্ছে 1। এবার আমাকে চেক করতে হবে tan 45 ডিগ্রির মান, দ্যাট মিন্স এখানে কোন কোয়াড্রেনে, থার্ড কোয়াড্রেনে। থার্ড কোয়াড্রেনে tan এর মান কি আসে, প্লাস না মাইনাস, তুমি বলছো না দাদা tan 45 tan এর মান থার্ড কোয়াড্রেনে আসে প্লাস, তাহলে উত্তর কি হবে, এর মান +1। তাই জন্য দেখো এখানে আমি উত্তর মান কি লিখেছি, +1। সেম অ্যাজ আমি একটা উদাহরণ নিয়েছি এখানে sin 960 ডিগ্রি। sin 960 ডিগ্রি খেয়াল করো, এদিকে জায়গা নেই, এখানে রাখি। sin 960 ডিগ্রির মান একটা সিম্পল, ধরো আমি এখানে টানলাম, এখানে আমি বললাম যে তোমার 960 ডিগ্রি, sin 960 ডিগ্রির মান কত, তুমি এটা জানো 0 ডিগ্রি অথবা 360 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, আর এখানে 270 ডিগ্রি। এবার খেয়াল করে একটা জিনিস দেখো, 960 ডিগ্রি মানেটা কি, তুমি যদি একটা রাউন্ড গোল করে পুরো মারো, যদি একটা রাউন্ড গোল করে পুরো মারো, তুমি কি বলবে, দাদা আমি 360 ডিগ্রি গেছি। আচ্ছা তুমি দুটো রাউন্ড পুরো মারলে তাহলে তুমি কি বলবে, দাদা আমি 360-এর ডবল 720 ডিগ্রি গেছি, কোনো প্রবলেম নেই। তুমি একটা রাউন্ড পুরো 3 বার মারলে, ক্লিয়ার, তুমি আরেকটা বার মারলে তাহলে কি হবে, তুমি বলবে দাদা আমি 1080 ডিগ্রি গেছি, কিন্তু তোমার মান বলেছে তো 960 ডিগ্রি, তার মানে তুমি বেশি যেতে পারবে না, তোমার আগে ব্রেক করতে হবে। তোমাকে কি করতে হবে, আগে ব্রেক করতে হবে। বেশি চলে গেলেও মানে ক্ষতি নেই, তুমি নেগেটিভ মাইনাসে আসবে, ক্ষতি নেই, কিন্তু তুমি কি বলবে, আগে ব্রেক করবে। তাহলে কি করবে, প্রথমে এই 960 ডিগ্রিকে ছোট করে 360 ডিগ্রির আন্ডারে নিয়ে আসতে হবে, তাহলে আমার করতে সুবিধা হবে। তাহলে কি বললাম, ধরো একটা মান আমি গোল করে 360 ডিগ্রি, আমার একটা মান বলেছে 390 ডিগ্রি, তাহলে আমি কি বলতে পারি প্রথমে পুরো 300 ডিগ্রি একবার ঘুরবো, ঘুরে এই জায়গায় দাঁড়াবো, তাহলেই 390 ডিগ্রি, কারণ একবার রাউন্ড মারলে 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে এখানে গিয়ে দাঁড়াবো, তাহলে যে অ্যাঙ্গেলটা আমার উৎপন্ন হচ্ছে মানটা সেটা এখানে আসছে, ঠিক সেই কারণেই 390 ডিগ্রি বলছি। এবার আমি যদি 960 ডিগ্রি বলি, তার মানে কি দুবার তো রাউন্ড পাক মারতেই পারবো, সে কারণে আমরা কি করলাম 720 বাদ দিলাম, তাহলে পড়ে রইল কি 240 ডিগ্রি। আবার বলি 960 ডিগ্রির মান যা, 240 ডিগ্রির মানও তাই। তুমি বলবে কেন, কারণ আমি 2 পাক মেরেছি আর কিছু না, জাস্ট 2 পাক মেরেছি। 1 পাক মারলে যা মান, 2 পাক মারলে তাই মান, 3 পাক মারলেও তাই মান, 100 পাক মারলেও তাই একই মান। তাহলে আমাকে মান বের করতে হবে কি, সাইন 240 ডিগ্রির মান। এবার ঠান্ডা মাথায় ভাবো 240 ডিগ্রি কোথায় আসবে, এই 90, এই 180, 240 ডিগ্রি এখানে আসবে, থার্ড কোয়াড্রেনে আসবে তুমি বলবে। এবার থার্ড কোয়াড্রেনে যদি আসে তার মানে তুমি এখানে কি বলবে, 240কে সাইন 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 180কে কাটছো আর প্লাস এই জায়গায় আসছো, তাহলে কি আসছো তোমার এই জায়গায় আসছো, তুমি 180 ডিগ্রিকে কাটছো, তাহলে 180 প্লাস 60 ডিগ্রি, তার মানে কি ভালো করে বোঝো সাইন 60 ডিগ্রি। কেন তুমি সাইন 60 ডিগ্রি লিখছো, কারণ তোমার 180কে কাটছে, আর 180কে কাটলে মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে তুমি কি বললে, যে এখানে শুধু পড়ে রয়েছে সাইন 60 ডিগ্রি।
তাহলে সাইন 60 ডিগ্রি কথার অর্থ কি? তুমি সবার আগে বললে সাইন 60 মান √3/2। সাইন 60 ডিগ্রির মান কি? √3/2। এবার প্রশ্ন হচ্ছে আমার উত্তর তো √3/2 আছে, এখন তো পরীক্ষায় আছে √3/2 আবার প্লাস √3/2 আবার মাইনাস √3/2। এখন আমি আনসার কি দেবো? আমি তো √3/2 এনেছি। এবার তুমি বলো তো 240 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে আছে? তুমি বলবে দাদা 240 ডিগ্রি থার্ড কোয়াড্রেন্টে আছে। এবার আমি তোমায় বলেছিলাম ASTC কথাটা, মানে তুমি যখন থার্ড কোয়াড্রেন্টে আসছে তখন বলছো টি ফর ট্যান এর মান পজিটিভ আর কটের মান পজিটিভ আর সবার মান কি নেগেটিভ। এখানে তোমার কার মান এসছে? তুমি বলবে দাদা সাইনের মান, তাহলে মান কি আসবে? ডেফিনেটলি নেগেটিভ আসবে, তাহলে আনসার কি আসবে? -√3/2। ক্লিয়ার? সেম অ্যাজ যদি তোমায় বলে cos 300 ডিগ্রি cos 300 ডিগ্রির মান কত, তাহলে আমি কি বলবো? প্রথমে লিখবো cos 300 ডিগ্রির মান কত, তুমি লিখবে এক এবার দেখো 300 ডিগ্রি কোথায় পড়ছে? 270 ডিগ্রি আর 360 ডিগ্রি। 270 ডিগ্রি আর কি বলবো আমি? 360 ডিগ্রি। 260 ডিগ্রি 270 ডিগ্রি আর 360 ডিগ্রি। তার মানে কি বলবে? আমি বলবো 270 ডিগ্রি প্লাস 300 ডিগ্রি, না প্লাস 30 ডিগ্রি। কি বললাম? 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তার মানে আমরা এখানে এটা বুঝতে পারছি যে সাইনের মান কস 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 যদি 270 ডিগ্রিকে কাটে তাহলে কসের মান কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। যদি কস এখানে কাটে তাহলে কসের মানটা কি হয়ে যায়? তুমি বলবে কসের মান চেঞ্জ হয়ে যায়। তার মানে যদি কসের মান চেঞ্জ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? কসের মান নেগেটিভে চলে আসবে। কি বলবে তুমি? কসের মানটা নেগেটিভে চলে আসবে। যদি কসের মানটা নেগেটিভে চলে আসে তাহলে তোমার হাতে উপায় কি হবে? তুমি বলবে কসের মান যদি নেগেটিভে চলে আসে তাহলে কস চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? তুমি বলবে কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। কারণ আমি বললাম যে লম্বায় কোনো দাগকে যদি কাটে, লম্বায় কাটছে না, 270কে কাটছে না, তাই জন্য কি এবার কসটাকে চেঞ্জ হয়ে কি হয়ে গেল? কস বদলে গিয়ে সাইন। আবার বলি, এখানে সাইন বদলে গিয়ে কসে হবে যদি লম্বায় লম্বায় কাটে, আবার কস বদলে গিয়ে সাইন হবে, ট্যান কটে হবে, কট ট্যানে হবে, কোসেক সেকে হবে, সেক কোসেক হবে। মানে আমি বোঝাতে চাইছি যদি এখানে কোনো সাইন থিটা থাকে, এ কেটে এই ঘরে প্রবেশ করে, তখন সাইন থিটা রূপ বদলে হয়ে যাবে এখানে কস থিটা। এখানে যদি ট্যান থিটা থাকে, যদি 90 ডিগ্রিকে কাটে এখানে কট থিটা হয়ে যাবে। যদি এখানে সেক থিটা থাকে, যদি 90 ডিগ্রিতে কাটে তাহলে এখানে কোসেক থিটা হয়ে যাবে। আমাকে ছিল কি কস থিটা, যদি কস থিটা লম্বা কোনো দাগকে কাটে তখন সেটা কিসে পরিণত হবে? সাইন থিটা। তাই জন্য আমি কস থিটাকে নাম বদলে কি রাখলাম এখানে? সাইন থিটা। তাহলে পড়ে রইল কি? সাইন 30 ডিগ্রি। কি পড়ে রইল? সাইন 30 ডিগ্রি। এবার ঠান্ডা মাথায় ভাবো, এখানে 300 ডিগ্রি, এই যে 300 ডিগ্রি এটা কোথায় আছে? তুমি বলবে দাদা এটা এখানে আছে। এই জায়গায় কার মান একমাত্র পজিটিভ হয়? তুমি বলবে এই জায়গায় কস এবং সেকের মান পজিটিভ হয়। তুমি বলবে এখানে কস এবং সেকের মান পজিটিভ হয়, কিন্তু তোমার বাই চান্স তোমার এখানে এসে গেছে কি? তোমার বাই চান্স এখানে এসে গেছে সাইন, তাহলে সাইনের মান ডেফিনেটলি কি হবে? তুমি বলবে সাইনের মান ডেফিনেটলি হবে নেগেটিভ। যদি সাইনের মান ডেফিনেটলি নেগেটিভ হয় তাহলে সাইন 30 ডিগ্রির মান কি হবে? তুমি বলবে সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে এর আনসার কি হবে? -1/2। কি হবে? -1/2। তার মানে আমি জাস্ট এটাই তোমাদেরকে বোঝাতে চাইছি, অনেক সময় পরীক্ষায় ইজি ইজি কিছু কোশ্চেন দেবে যার মান তোমাকে বের করতে হবে। এবার আমি বারবার ছেলে মেয়েদের বলি যে তোমরা কি করবে? অলওয়েজ এমনভাবে যাবে যার মান তোমার কাটতে হয় না, এমনভাবে যাবে যার মান তোমার কাটতে হয় না। মানে কেমন? দেখো কস কস 300 ডিগ্রি তোমায় দিয়েছে, কস 300 ডিগ্রি তোমায় দিয়েছে। এবার তুমি চাইছো আমি লম্বায় কাটবো না, আমি আড়ে যাব। তুমি ভাবছো কি আমি লম্বায় যাব না, আমি আড়ে যাব। কি করে যাবে? দেখো এক সেকেন্ড দাঁড়াও, একটু খালি করে নি। দেখো কি করে যাবে। আমাকে কি বলেছে? কস 300 ডিগ্রি। তাহলে আমি যদি কস 300 ডিগ্রিকে বলি, তার মানে আমি কি বলতে পারি এই যে কসের মানটা এটা 360 ডিগ্রি, তাহলে আমি কি বলতে পারি কস 360 ডিগ্রি থেকে আমি 60 ডিগ্রি বাদ দেব? 360 ডিগ্রি থেকে আমি 60 ডিগ্রি বাদ দেবো? তুমি বলতে পারি হ্যাঁ বলতে পারি। আমি তো 300 ডিগ্রির কথা বলেছি না, 300 ডিগ্রি তো এখানে, তাহলে 300 ডিগ্রি যদি এখানে হয় আমি 360 থেকে 300 কেটে বাদ দেবো। এবার ভালো করে বোঝো, তাহলে থিটা যে কোনটা সেটা কাকে কাটছে? তুমি বলছো দাদা 360 ডিগ্রিকে কাটছে। তুমি বলছো কাকে কাটছে? তুমি বলছো দাদা 360 ডিগ্রিকে কাটছে।
তাহলে 360 ডিগ্রিকে যদি কাটে, তুমি বলছো দাদা 360কে কাটলে মানে আর এ যদি কোনো দাগকে কাটে মানের কোনো চেঞ্জ হয় না, তাহলে আমার কস এখানে কি হচ্ছে, কসই থেকে যাচ্ছে। তাহলে কস -60 ডিগ্রি, কস -60 ডিগ্রি, দ্যাট মিন্স কি মাইনাস কস 60 ডিগ্রি। হ্যাঁ, মাইনাসটা অ্যাকচুয়ালি কসের আগে বসবে, মাইনাস কস 60 ডিগ্রি। এবার মাইনাস কস 60-র মান কত, তুমি বলবে হাফ। তাহলে উত্তর কি হলো, মাইনাস হাফ। দ্যাট মিন্স তুমি ডান দিক থেকে যাও বা বাঁ দিক থেকে যাও, তুমি ওপর দিয়ে কাটো বা নিচে দিয়ে কাটো, উত্তর তোমার সেমই আসবে, উত্তর তোমার সেমই আসবে। এখানে তুমি 270কে কেটেছিলে, সে কারণে কস বদলে গিয়ে সাইন হয়েছে। এখানে তুমি 360কে কাটছো, সে কারণে কস সেম কসেই রয়ে গেছে। কারো কোনো ডাউট থাকলে বলো এবার। কারো কোনো ডাউট থাকলে বলো, নাহলে লেখো আন্ডারস্ট্যান্ড বা বুঝেছি। দাদা বল। বল। মানের চার্টটা একটু দিয়ে দিও। মানের চার্ট, আচ্ছা মানটা বলছি। যে কোশ্চেনগুলো তোমাদের আসবে সেগুলোই আমি বলে দিচ্ছি। মান দেখো, কিচ্ছু মনে রাখার চাপ নেই। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, আর এর মান 1। এই শুধু লাইনটা মুখস্থ রাখলেই তোমার সবার মান মনে থাকবে। কি বললাম, এই মানটা শুধু মনে রাখলেই। হ্যাঁ বলো। রেকর্ডিং করেছো? না না, নেই নেই। তা এই মানটা এ মনে বাবা, আমি রাখলে তো প্রথমে ক্লাস করতে পারিনি। রাইট টাইমে ঢোকো। দেখো এই মানটা মনে রাখলেই তোমার কি হবে, টোটাল সিরিজটাই মনে থাকবে। তুমি যদি বলো কেন, দেখো আমি তোমাদেরকে বলে রাখি, আমি তোমায় বলে রাখি। দেখো তোমার টোটাল কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই কটা মান আছে। আর কি আছে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সরি হ্যাঁ, কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা, এই কটা মান আছে। এবার আমি কি বলেছি, জাস্ট একটা মান মনে রাখবে। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√3, 60 ডিগ্রির মান √3/2 আর 90 ডিগ্রির মান কি 1। 0 দিয়ে যখন শেষ হচ্ছে 1 দিয়ে তখন আরম্ভ হচ্ছে। ক্লিয়ার, 0 দিয়ে যখন শেষ হচ্ছে তখন 1 দিয়ে আরম্ভ হচ্ছে। জাস্ট আমি বলেছি এই লাইনটা তোমার শুধু মনে রাখতে, যদি কোনো মান 0 দিয়ে শেষ হয় তাহলে শুরু হয়, তাহলে 1 দিয়ে শেষ হয়। তার মানে এখানে ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা ঘটলো ঠিক এই রকম, যে সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2 আর 90 ডিগ্রির মান 1। আমি বলেছি শুধু এইটা মনে রাখবে, আর কিছু মনে রাখতে হবে না। প্রথমেই কি করবে, 45 ডিগ্রির মানটা 1/√2, 1/√2ই রাখবে। 45 ডিগ্রির মান কোনো চেঞ্জ হবে না। কি বললাম, 45 ডিগ্রির মান কোনো চেঞ্জ হবে না, 1/√2কে 1/√2ই রাখবে। এবার 60 ডিগ্রির মানটা 30 ডিগ্রিতে আসবে, √3/2, আর 30 ডিগ্রির মান 60 ডিগ্রিতে যাবে, হাফ। একটা এখানে আসবে আর 0টা এখানে যাবে। ক্লিয়ার, কসের মান। তুমি বলবে হ্যাঁ দাদা ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার ট্যানের মান আমি কি বলেছি, ট্যানের মান আমি বলেছি, ট্যানের মান সবচেয়ে সোজা, তবুও আমি বলেছি ট্যানের মান, ট্যান থিটা মানে কি, আমি বলেছি সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটার মান কত 0, কস থিটার মান কত, কোথায় গেল, কস থিটার মান 1, তাহলে 0/1 ইকুয়াল টু কি, তুমি বলবে 0। তার মানে কি ট্যান থিটার মান কত 0। এবার দেখো তার ট্যান 30 ডিগ্রির মান কত, সাইন থিটার মান 1/2 আর এখানে √3/2, তার মানে কি 1/2 ইন্টু √3, সরি 2/√3, 2 কাটো তাহলে কি আসছে 1/√3, তাহলে এর মান কি 1/√3। ঠিক তেমনি 45 ডিগ্রির মান 1 কিভাবে আসবে, দেখো 1/√2 ডিভাইডেড বাই 1/√2, মানে 1/√2 ইন্টু √2/1, √2 কেটে গেল, তাহলে এক আনসার। তার মানে এর মান কত 1। সাইন 60-র মান কি, তুমি বলবে √3, কিভাবে আসছে, দেখো √3/2 ইন্টু বাই 1/2, তার মানে কি √3/2 ইন্টু 2/1, 2 কাটো তাহলে কি পড়ে রয়েছে অনলি √3, তাই জন্য এর মান কি √3। এবার 90 ডিগ্রির মান কত, তুমি বলবে 1/0, নিচে যখনই 0 থাকছে তখন উত্তর আসবে ইনফাইনাইট। ঠিক এইভাবে তোমার মান চলে এলো সাইন কস ট্যান। সেখানে ট্যানের মানটা মনে রাখা কেন সহজ, ট্যান 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1/√3, 45 ডিগ্রির মান 1 আর 60 ডিগ্রির মান √3, মানে যেহেতু 1/√3 আর √3 গল্পই চলে, আর 45 ডিগ্রির মান 1। যদি ভুলেও যাও তাও আমি শিখিয়ে রেখেছি যে ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই
কস থিটা। এবার দেখো আমি আর একটা জিনিস শিখিয়ে রেখেছিলাম যে সাইন থিটার যে অপোজিট থিটা, সাইন থিটার বিপরীত থিটার মান হচ্ছে কোসেক থিটা। সাইন থিটার মান যদি 0 হয়, 0-র উল্টো কি হচ্ছে 0/0, তাহলে 0/0 কোনো ভ্যালু হতে পারে না, সে কারণে এর মান কি অসঙ্গত। আচ্ছা, 30 ডিগ্রির মান কত? আমি বলেছি সাইন থিটার উল্টো কোসেক থিটা, তার মানে এর মান যদি হাফ হয়, হাফকে উল্টো দাও তাহলে কি হবে 2, কারণ নিচের একের লেখা লাগে না। 45 ডিগ্রির মান কত? তুমি বলবে √2, কারণ নিচের একে লাগে না। 60 ডিগ্রির মান কি √2/√3। আর 90 ডিগ্রির মান কি 1কে উল্টে দিলে কি হয় 1/1, মানে 1ই থাকে। সেক থিটা কি কস থিটার উল্টো, 1কে উল্টে দাও কি আসবে 1ই আসবে। √3/2 এর উল্টো দাও কি আসবে √2/√3। 1/√2 এর উল্টো দাও তাহলে অনলি √2। আর এই জায়গায় হাফকে উল্টে দাও কি হবে শুধু 2। আর এখানে কি আসবে 0কে উল্টে দিলে মান আসবে অসঙ্গত। কট থিটার মান কি 0কে উল্টে দাও কি আসবে অসঙ্গত বা ইনফাইনাইট। 1/√3 কে উল্টে দাও শুধু √3। আর 1কে উল্টে দাও 1। আর √3 কে উল্টে দাও 1/√3। সুতরাং আমি জাস্ট এটাই তোমাদেরকে বললাম, যদি তুমি শুধু সাইন থিটার মানটাই মনে রাখতে পারো, তোমার আর কিচ্ছু প্রয়োজন হবে না। যদি শুধু তুমি সাইন থিটার মানটা মনে রাখতে পারো, আর তোমার কিচ্ছু প্রয়োজন হবে না, বাকিটা তুমি নিজেই সেলফ ক্রিয়েট করে নিতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, থিটার মান বের করায় কারো কোনো কি ডাউট আছে? আছে কি? তাহলে আমি স্ক্রিন চেঞ্জ করব। জাস্ট ওখানে একবার নো বা ইয়েস যাই হোক একটা কিছু লিখে দাও, তাহলে আমি বুঝে যাব কারো ইস্যু নেই, তাহলে পরের টাইম যেতে পারি। ওকে, ধরে নিলাম কারো কোনো প্রবলেম নেই। এবার দেখো নেক্সট যেটা আমরা এবার এগোই। দেখো এখানে দেখো আমরা একটা সিম্পল অঙ্ক নিয়েছি, এর মান পরে ভ্যালু ইনপুট করব। দেখো আমি একটা সিম্পল অঙ্ক নিয়েছি এখানে, যে অঙ্কগুলো এক্সামের পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট বলতে কম বেশি আসে। দেখো এই মানটা দেখো tan 8 ডিগ্রি, tan 8 ডিগ্রি, tan 22, এটা ইনটু, হ্যাঁ, ইনটু tan 22 ডিগ্রি ইনটু cot 60 ডিগ্রি ইনটু tan 68 ডিগ্রি ইনটু tan 82 ডিগ্রি। এবার ভালো করে বোঝো, 8 ডিগ্রির মান আমরা জানি, তুমি বলবে না দাদা আমি জানি না। 22 ডিগ্রির মান আমরা জানি, তুমি বলবে না দাদা জানি না। 68 ডিগ্রির মান জানি, তুমি বলবে না দাদা জানি না। 82 ডিগ্রির মান জানি, তুমি বলবে না দাদা জানি না। তার মানে এখানে বেসিক্যালি কি বোঝাতে চাইছে? বেসিক্যালি এখানে এটাই বোঝাতে চাইছে যে কোনো না কোনোভাবে দুটো ট্যানের মানের, দুটো ট্যানের থিটার মানের যদি অলওয়েজ সাম 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে মনে রাখবো এই ট্যান থিটাটার মান হবে কি 1। আমি বললাম দুটো ট্যানের থিটার মান যদি কোনোভাবে 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে ওই ট্যানটার মান কি হবে অলওয়েজ 1। তার মানে কেসটা কি, এখানে ট্যান 8 ডিগ্রি আর এখানে ট্যান 82 ডিগ্রি, এই দুটোর মান যোগ করো, তাহলে তুমি কি পাচ্ছ? তুমি বলছো দাদা 90 ডিগ্রি, তাহলে এই 90 ডিগ্রি এই দুটো কেটে গিয়ে মান কি চলে এলো? তুমি বলবে দাদা 1, তাই জন্য আমি এই দুটো কেটে দিলাম। আচ্ছা, 22 ডিগ্রি আর 68 ডিগ্রি এই দুটোকে যোগ করো, তুমি কি পাচ্ছ? তুমি বলবে দাদা 90 ডিগ্রি পাচ্ছি, তাহলে এই দুটো কেটে দিলাম। তাহলে পড়ে রয়েছে কি শুধু? তুমি বলবে cot 60, আর cot 60 মানে কি tan 60 উল্টো, tan 60 মান কি √3, √3 উল্টো তো কি হবে? তুমি বলবে দাদা 1/√3, তাই 1/√3 হচ্ছে আনসার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এবার দেখো কোশ্চেন আবার নেক্সট কোশ্চেন, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউতে আমাদের এক্সাম রিলেটেড ইম্পর্টেন্ট কোশ্চেন। বললো সাইন স্কোয়ার 1, সাইন স্কোয়ার 2 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 2 ডিগ্রি, ডট ডট ডট, সাইন স্কোয়ার 89 ডিগ্রি। এবার ভালো করে বোঝো, এইভাবে যখন আমরা সিরিজ চলবে, তাহলে আমাদের যখন আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে ইনিশিয়ালি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে? তুমি বলবে দাদা 1 হবে। তার মানে তুমি ভালো করে বোঝো, এই যে সাইন স্কোয়ার 89 ডিগ্রি, এটাকে তো আমরা লিখতে পারি কস স্কোয়ার 1 ডিগ্রি। তুমি বলবে হ্যাঁ, কারণ আমরা জানি সাইন স্কোয়ার সাইন থিটা চেঞ্জ হয় কিসে? তুমি বলবে কস থিটাতে। কখন চেঞ্জ হয়? যখন এটা 90 ডিগ্রিতে কাটে। কি বলবে তুমি? যখন এটা 90 ডিগ্রিতে কাটে। তুমি বলবে কেন দাদা আমাকে বুঝিয়ে দাও, কেন সাইন 89 ডিগ্রি ইকুয়াল টু কস 1 ডিগ্রি? তুমি ভালো করে দেখো, 89 ডিগ্রি সাইন এখানে কি আছে? এখানে সাইন 89 ডিগ্রি আছে। আমরা তো 89 ডিগ্রিকে তো লিখতে পারি এইভাবেও, সাইন 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। তুমি বলবে পারি না,
ডেফিনেটলি। তাহলে কাটলো কাকে? তুমি বলবে দাদা 90 ডিগ্রিকে কাটলো, তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? কসে। কস কত ডিগ্রি? তুমি বলবে 1 ডিগ্রি। তাই জন্য কি বলি আমরা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কয়ার 89 ডিগ্রি ইকুয়াল টু কি? তুমি এখানে কি পেলে? কস স্কয়ার 1 ডিগ্রি। তাহলে আমরা সাইন স্কয়ার 89 ডিগ্রি ইকুয়াল টু কি পেলাম? কস স্কয়ার 1 ডিগ্রি। আর শুরুতে কি ছিল? সাইন স্কয়ার 1 ডিগ্রি। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত পেলাম? তুমি বলবে 1 পেলাম। এইভাবে দেখো টোটাল এখানে কটা রাশি আছে? তুমি বলবে 89টা রাশি আছে। তাহলে 89টা রাশি যদি হয়, তার মানে এখান থেকে সাইন স্কয়ার থেকে তুমি পাচ্ছ কত অবধি? 44 অবধি। মানে সাইন স্কয়ার, তার মানে তুমি এখানে কি পাচ্ছ? সাইন স্কয়ার 44 ডিগ্রি। আর এ পাশে কি পাচ্ছ তুমি? সাইন স্কয়ার 46 ডিগ্রি থেকে সাইন স্কয়ার 89 ডিগ্রি। তার মানে কি এদিকে 40টা, 44টা আর এদিকে 44টা। তার মানে কি হচ্ছে, এই 44টা আর 44টা যখন আমরা একসাথে যোগ করে দেবো, তাহলে কি আসবে? সাইন স্কয়ার থিটার এদিকে একটা পেয়ার, এদিকে কস স্কয়ার থিটার একটা পেয়ার। কেন? তুমি বলবে এখানে যখন সাইন স্কয়ার 1 ডিগ্রি, এখানে তখন তুমি পাচ্ছ কস স্কয়ার 1 ডিগ্রি। সাইন স্কয়ার 2 ডিগ্রি মানে কি? তুমি লিখতে পারো এখানে সাইন স্কয়ার 2 ডিগ্রি সঙ্গে সাইন স্কয়ার 88 ডিগ্রি। তুমি এখানে তো সাইন স্কয়ার ডট ডট মানে কি, এখানে সাইন স্কয়ার 88 ডিগ্রি কি ঘটবে? তুমি বলবে দাদা সাইন স্কয়ার 2 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস স্কয়ার 2 ডিগ্রি। তার মানে কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি? তুমি বলবে 1। তাহলে এইভাবে এদিকে সাইন স্কয়ারের 44টা সংখ্যা আসবে, 44টা সারি, আর এদিকে 45 ডিগ্রির পরে এদিকে 44টা সারি। তার মানে কি 44টা সারি তো তুমি ডেফিনেটলি পাচ্ছ। প্লাস একটা পড়ে থাকছে সাইন স্কয়ার 45 ডিগ্রি। কেন সাইন স্কয়ার 45 ডিগ্রি পড়ে রয়েছে? কারণ আমার এখানে সাইন স্কয়ার 45 ডিগ্রির সঙ্গে আবার কি লাগবে? তোমার লাগবে সাইন স্কয়ার 90 ডিগ্রির প্রয়োজন হবে। তুমি বলবে কেন প্রয়োজন হবে? কারণ সাইন স্কয়ার 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে? সাইনটাকে কসে নিয়ে আসো, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস স্কয়ার 45 ডিগ্রি মানে কি 1। তাহলে সাইন স্কয়ার 45 ডিগ্রির জন্য প্রয়োজন কি? কস স্কয়ার 45 ডিগ্রি। আর কস স্কয়ার 45 ডিগ্রির জন্য প্রয়োজন কি? সাইন স্কয়ার 90 ডিগ্রি থাকা। কিন্তু আমার এখানে অঙ্কটা সাইন স্কয়ার 89 ডিগ্রিতে এসে শেষ হয়ে যাচ্ছে। মানে আমার এখানে সাইন স্কয়ার 90 ডিগ্রি নেই। সে কারণে আমি সাইন স্কয়ার 45 ডিগ্রির জন্য কোনো পেয়ার পাচ্ছি না। সেই কারণে কি আসবে আমার? সাইন স্কয়ার 45 ডিগ্রির মান, সাইন 45 এর মান কত? সাইন 45 ডিগ্রির মান কত? তুমি বলবে 1/√2। আর সাইন স্কয়ার 45 ডিগ্রির মান কত? তুমি বলবে এর হোল স্কয়ার। তার মানে কি 1 এর হোল স্কয়ার 1, আর √2 এর হোল স্কয়ার আর 2 কেটে যায় 2। তাহলে কি আসবে 44 প্লাস 1/2। তার মানে কি 44.5 মানে 44.5 ডিগ্রি, বা উত্তর হবে 44.5 আনসার। ক্লিয়ার? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ইম্পর্টেন্ট। নেক্সট, এখন তোমায় অঙ্ক দিয়েছে কি, যে অঙ্ক বুঝবে না আমাকে দাঁড় করাবে এবং বলে নেবে। এবার তোমায় অঙ্ক দিয়েছে কি, তোমার মান বলে দিয়েছে cos a ইকুয়াল টু 5/13। তাহলে 13 sin a প্লাস 5 sec a 5 tan a প্লাস 6 cosec এর মান কত? ক্লিয়ার? এবার দেখো আমরা জানি cos থিটা মানে কি? তুমি বলবে ভূমি বাই অতি। আমরা কি জানি? cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতি। ভূমি কত? তুমি বলবে 5। অতিভুজ কত? তুমি বলবে 13। আর আমরা জানি একটা ট্রিপলেট আছে। ট্রিপলেটটা কি? ট্রিপলেটটা ভালো করে দেখে নাও। ট্রিপলেট আছে কি? 3 4 5-এর একটা ট্রিপলেট আছে। 3 4 5-এর কি ট্রিপলেট? ট্রিপলেট মানেটা কি? ট্রিপলেট মানেটা হচ্ছে এই, মানে 3 লম্ব 4 ভূমি। তাহলে অতিভুজ ডেফিনেটলি কি হবে? 5। আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব কত ধরেছিলাম? 3, 3-এর স্কয়ার প্লাস ভূমি কত ধরেছিলাম? 4-এর স্কয়ার। তার মানে 3-এর স্কয়ার 9, 4-এর স্কয়ার 16 মানে কি 25। অতিভুজ মানে কি? অতিভুজ স্কয়ারটা এদিক গেলে রুট হয়ে যাবে, তার মানে কি 5। তাহলে ডেফিনেটলি কি হবে? 5 হবে। তার মানে কি 3 4 5-এর একটা ট্রিপলেট। 3-এর ডবল করো 6 8 10-এর ট্রিপলেট। 3 গুণ করো 9 12 15, 4 গুণ করো 12 16 20, 5 গুণ করো 15 20 25, 6 গুণ করো 18 24 30। এই একটা ট্রিপলেট সিরিজ। তার মানে তুমি কি মনে করলে? তুমি মনে করলে যদি এই তিনটে মনে রাখতে হয়, তাহলে আমার 1 2 3 4 5 এই 5টা ট্রিপলেট সিরিজ আমার মনে পড়ছে। সেকেন্ড ট্রিপলেট সিরিজ কি? 5 12 13। 5 12 13 সিরিজের দুটো সিরিজ হয়।
একটা 5-এর ডবল করো 10, 12-র ডবল 24, 13-র ডবল 26, মানে একটা ত্রিভুজের একটা বাহু যদি 10 হয় আর একটা বাহু যদি 24 হয়, ডেফিনেটলি 3 নম্বর বাহুটা 26 হবে। ক্লিয়ার? আবার আমরা বলতে পারি একটা ত্রিভুজের একটা বাহু যদি 10 হয় আর একটা বাহু যদি 26 হয়, তাহলে যে বাহুটা পড়ে রয়েছে তার মান ডেফিনেটলি 24 হবে। আর 3-এর মান 3 দিয়ে মাল্টিপ্লাই করো 15, 36 আর 39। এটা হচ্ছে ব্যতিক্রম। এটা কি ব্যতিক্রম? আর পরীক্ষা এখান থেকেই কোশ্চেন আসে কি 8, 15, 17, 9, 40, 41, 11, 60, 61, 7, 24, 25। ভীষণ ইম্পর্টেন্ট, ব্যতিক্রমগুলোই তোমার মনে রাখতে হবে। তাহলে এদিকের একটা দুটো আর এইদিকের চারটে, এই 6টা ট্রিপলেট মনে রাখতে পারলে তোমার ট্রিপলেট সিরিজ এখানে কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো, ঠিক সেই কারণে আমি কি বললাম, আমি এখানে বললাম যে লম্ব বাই অতিভুজ ইকাল টু 5/13। তার মানে কি একটা ত্রিভুজের একটা বাহু যদি 5, একটা বাহু যদি 13 হয়, তাহলে যে বাহুটা পড়ে থাকবে তার মান তুমি ডেফিনেটলি হবে 12, কারণ তুমি জানো 5, 12, 13-র একটা ট্রিপলেট আছে। তাহলে একটা বাহু যদি 5 হয় আর একটা 13 হলে আর একটা 12 হবে। আর যদি তুমি এটা নাম মনে রাখতে পারো, কি করবে, একটা ভূমি একটা অতিভুজ, তাহলে যেটা পড়ে রয়েছে তার নাম লম্ব। যারা এটা ট্রিপলেট মনে রেখেছে তারা তো এক চান্সে পারবে, যারা পারবে না তারা মনে রাখবে কি, তার আবার এখানে বেসিক ফর্মুলা লাগবে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের মান কত আছে এখানে 13, 13-র স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমির মান বলে দিয়েছে 5, 5-এর স্কয়ার। 13 169 প্লাস 25টা এদিকে এলে -25 ইকুয়াল টু লম্ব স্কয়ার। 169 থেকে 25 বাদ দিয়ে গেলে 144 ইকুয়াল টু লম্ব স্কয়ার। তাহলে লম্বর মান কত, স্কয়ারটা এদিক গেলে √144 ইকুয়াল টু 12 ইকুয়াল টু লম্ব, তাহলে লম্বর মান কত 12। এই পরীক্ষার হলে এতটা ক্যালকুলেশন কমে যাবে যদি তুমি ট্রিপলেট সিরিজ মনে রাখতে পারো। তার মানে কি সাইন সাইন কস এ থিটা মানে 5/13। তার মানে কি ঠান্ডা মাথায় বোঝো, কস এ থিটা মানে কি 5/13। তাহলে লম্ব, ভূমি আর অতিভুজ তিনটে জিনিস আমি শিখে গেছি। তাহলে যদি আমি তিনটে জিনিসই শিখে যাই, তার মানে কি আমি তিনটের মানই জানি। আচ্ছা, যদি কস এ 5/13 থাকে, তাহলে সাইনের আমার অঙ্ক কি দিয়েছে, সাইন থিটা, সেক থিটা, ট্যান থিটা, কোসেক থিটা। কি বললাম, সাইন থিটা, সেক থিটা, ট্যান থিটা, কোসেক থিটা। তার মানে আমি কসের মান জানা গেছে আমার, তাহলে সাইনের মান কি হবে, সাইনের মান হবে, আমরা জানি সাইনের মান কত, আমরা জানি সাইনের মান হচ্ছে ভূমি লম্ব বাই অতিভুজ। আমরা সাইনের মান কি জানি, লম্ব বাই অতিভুজ। এবার লম্ব কি আছে, আমরা লম্ব আছে 12, তাই জন্য লম্বের মান লিখলাম 12, অতিভুজের মান কি আছে 13। এবার প্রশ্ন হচ্ছে সাইনের মান কেন মাইনাস হলো, তারপর সাইনের মান মাইনাস এই কারণে হলো, তুমি দেখো কস কেটে কিসে পরিণত হচ্ছে, সাইনে। কস কেটে কিসে পরিণত হচ্ছে, সাইনে। যেহেতু লম্বায় কাটছে সেহেতু এর মান কি এসছে, সাইনে। আচ্ছা, অথবা কেন সাইনের মান মাইনাসে আসছে, কারণ তুমি যদি এটাকে খুব ভালোভাবে খেয়াল করো, তুমি দেখবে 90 ডিগ্রিকে কাটছে। যেহেতু এ 90 ডিগ্রিকে কাটছে সেহেতু এর মান কি হয়ে যাচ্ছে, মাইনাসে পরিণত হচ্ছে। আচ্ছা, এবার আসি সেক। সেক থিটা মানে কি, আমরা জানি কস থিটার উল্টো কি হয়, সেক থিটা। আমরা জানি কস থিটার উল্টো কি হয়, সেক থিটা। কস থিটার মান কি 5/13, তাহলে সেক থিটার মান কি হবে 13/5। যেহেতু এরই উল্টো হয় সেই কারণে কি হয় 5/13। এখন তুমি বলবে যে দাদা এই মাইনাসটা আমি কেন নেবো, আমি তো এখনো বুঝতে পারলাম না। যারা এখনো, আমার মনে হয় অনেকের ডাউট আছে যে যারা বুঝতে পারছো না, তাদের একটা ছোট্ট হিসেব আমি বলে দিচ্ছি। এখানে কসের মান কিসে দেয়া আছে, তুমি বলছো প্লাসে দেয়া আছে। তুমি চারটে কোয়াট্রেনে ভালো করে খেয়াল করো, এ এস টি সি, কসের মান কোথায় হয়, যদি এটা ফোর্থ কোয়াট্রেনে মান হয়, তার মানে এখানে কসের যত ডিগ্রির মান, এখানে তো কস এর মান তো হয় এর মান কত হবে, এর মান হচ্ছে 270 ডিগ্রির বেশি হবে, আবার 360 ডিগ্রির কম হবে। 270 থেকে 360-এর মধ্যে হবে, তার মানে কি ফোর্থ কোয়াট্রেনে হবে। তুমি কি বলবে, তুমি কি করে বুঝলে দাদা 100% এটা ফোর্থ কোয়াট্রেনে হবে, কারণ তুমি বুঝলে কসের মান এখানে কিসে দিয়ে রেখেছে, প্লাসে দিয়ে রেখেছে। আচ্ছা, এখানে যদি কসের মান প্লাসে থাকে, আমি কি বলেছি এখানে কস আর সেকের মান কি থাকবে, প্লাস, আর বাকি সবার মান কি হবে, মাইনাস। যেহেতু ফোর্থ কোয়াট্রেনে আছে, সেখানে দেখো সাইনের মান আমরা কি রেখেছি, তুমি বলবে মাইনাস। টেনের মান কি রেখেছি, তুমি বলবে মাইনাস। কেন মাইনাস, কারণ ডেটাটাই তো ফোর্থ কোয়াট্রেনের ডেটা। একমাত্র সেকের মান কি বলেছি, প্লাস, কারণ আমি জানি এখানে কস আর সেক, সি ফর কি কস, আর কসের উল্টো কি সেক, এদের দুজনের মান কি হয় প্লাস। যেহেতু কসের মান 5/13, তাই জন্য সেকের মান 13/5। ট্যান থিটা মানে কি লম্ব বাই অতি। লম্ব কত, তুমি বলবে 12, কারণ বের করলাম। অতিভুজ কত, এই লম্ব বাই ভূমি, ভূমি কত, তুমি বলবে 5। এবার আমি সাইন থিটা, সেক থিটা, ট্যান থিটা সবার মান বের করেছি, তাহলে এবার বের করে নাও 13 ইন্টু
সাইন থিটার মান কি -12/13 প্লাস 5 ইন্টু সেক থিটার মান কি 13/5, 5 ইন্টু ট্যান থিটার মান কি -12/5, আবার 6 কোসেক থিটার মান কি, কোসেক থিটার মান আমরা জানি সাইন থিটার উল্টো, সাইন থিটার মান -12/13, তাহলে কি হবে -13/12, 13 উপরে যাবে 12 নিচে যাবে, কেন সাইনের উল্টো হচ্ছে কোসেক। এবার ক্যালকুলেশন করে যা আসবে সেটাই তোমার আনসার, ক্যালকুলেশন করে যা আসবে সেটাই তোমার আনসার। এবার দেখো এখানে একটা ছোট্ট কোশ্চেন করেছি আমি, যেটা ইম্পর্টেন্ট, যে সাইন 0 ডিগ্রি ইন্টু সাইন 1 ডিগ্রি ইন্টু সাইন এত 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 এত, তার মানে কি বারবার মনে রাখবে, যদি সাইনের মান যদি সাইন এ প্লাস, ফর্মুলাতেও বলেছি সাইন বি ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, মানে সাইন এ প্লাস বি মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে থিটার মান অলওয়েজ হবে 1, সাইন থিটার মান কি হবে অলওয়েজ 1। তার মানে দেখো এখানে সাইন 1 ডিগ্রি আর সাইন 89 ডিগ্রির মান কত হচ্ছে, তুমি বলবে দাদা 1 হচ্ছে, আবার সাইন 2 ডিগ্রি আর সাইন 88 ডিগ্রি তার মান কি হচ্ছে 1 হচ্ছে, তাহলে এইভাবে 1 ইন্টু 1 ইন্টু 1 চলবে। কিন্তু তুমি যেই দেখলে এখানে সাইন 0 ডিগ্রি আছে, তাহলে সাইন 0 ডিগ্রির মান কত 0, আর তোমার বাকিটার ক্যালকুলেশনেরই প্রয়োজন হলো না। কেন হলো না, তোমার 0কে যা দিয়েই গুণ করো না কেন, আলটিমেটলি দিনের শেষে উত্তর কত আসবে, তুমি বলবে দাদা 0 আসবে, তাহলে বাকিটার ক্যালকুলেশনই আমার প্রয়োজন হলো না, কারণ সাইন 0 ডিগ্রির মান কি 0, আর অঙ্কের ডেটা কিসে আছে মাল্টিপ্লাই অর্থাৎ গুণে আসে। বেসিক কিছু ফর্মুলা তোমাকে লিখে লিখে বাড়িতে মুখস্থ করতে হবে, কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কি হবে, আর একটা সেকেন্ড ফর্মুলা কি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু সেক স্কয়ার থিটা, আর 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা, আর সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর সেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এবার দেখো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটাকে যদি আমি ভাঙি, তাহলে কি হচ্ছে, এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার চলে আসছে, এখানে এ এর মান কি সেক আর বি এর মান কি ট্যান, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান কি, তুমি বলবে দাদা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে আমি এখানে বলতে পারি সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, তার মানে কি ইকুয়াল টু 1। তার মানে এখানে এখান থেকে এই ফর্মুলাটা আসছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, মানে কি সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1, আর কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইন্টু ইকুয়াল টু 1, মানে কি তুমি বলতে পারো। আচ্ছা এখান থেকে আরেকটা ফর্মুলা বেরোচ্ছে, সরি এখান থেকে আরেকটা ফর্মুলা বেরোচ্ছে, সেটাও আমি আগে লিখে নিয়েছি। আরেকটা দেখো, তার মানে কি সেক থিটা প্লাস ট্যান থিটার মান কত, এই দুটো তো গুণেই ছিল, এ যদি এই দিকে চলে যায় তাহলে কি হয়ে যাবে, ভাগে চলে যাবে, তাহলে 1 বাই এটা এর নিচে চলে যাচ্ছে ভাগে, আবার সেক থিটা মাইনাস ট্যান থিটা মানে কি, তাহলে 1 বাই এটা ছিল এর পাশে, এটা গুণে থাকলে কি হয়ে যাবে ভাগে হয়ে যাবে। ঠিক সেম অ্যাজ কোসেক স্কয়ার থিটা, এই যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 যদি হয়, তার মানে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1, তার মানে কি কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কি 1 বাই এটা গুণে ছিল এইদিকে চলে যাবে, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা মানে কি 1 বাই কোসেক থিটা মাইনাস কট থিটা, আর কোসেক থিটা মাইনাস কট থিটা মানে কি 1 বাই কোসেক থিটা প্লাস কট থিটা। এবার দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আমি আবার বললাম কোন থিটা যদি 90 ডিগ্রিকে ক্রস করে তাহলে তার মান চেঞ্জ হয়, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি সাইন থিটা, তার মানে কি সেক, আমি সেই কারণে আমি এখানে বলেছিলাম অত মনে রাখার দরকার নেই, সাইন কসে কস সাইনে উল্টে যায়, সাইন যদি কসে যায় কস কি হবে সাইন, কোসেক সেক, সেক কোসেক, ট্যান কট আবার কট ট্যান, এটা মনে রাখতে হবে। সাইন এ প্লাস বি ইকুয়াল টু কি সাইন এ ইন্টু কস বি, সাইন কস এ ইন্টু সাইন বি, ক্লিয়ার। এখান থেকে যে কটা আছে এখানে কিছু বলার নেই, ফর্মুলা মুখস্থ রাখতে হবে। এবার দেখো এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের সময় করাবো, সে কারণে এটার আমি বললাম না। মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু। মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু ব্যাপারটা কি, দেখো সাইনের মান যায়, দেখবে যখন তোমরা কখনো এক্স রে রিপোর্ট তুলে নাও তখন দেখবে সাইনের মান ঠিক এভাবে যায়। দেখো সাইনের মান যখন উপরে যাবে তখন প্লাস, যখন নিচে আসবে তখন মাইনাস, তার মানে কি সাইনের মান যখন এই জায়গায় পৌঁছে যাচ্ছে তখন কি হচ্ছে 90 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে, তখন কি হবে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1। যখন আবার নিচে নেমে আসছে, যখন এই বেস লাইনকে কাটছে তখন মিনিমাম ভ্যালু কি আসছে, তুমি বলবে 180 ডিগ্রি। আবার যখন নিচে নামছে আরো
তখন কি আসছে 270 ডিগ্রি। তা সাইনের 270 ডিগ্রি যদি এখানে +1 হয়, 270 ডিগ্রিকে কাটলে কি হচ্ছে -1। তাই জন্য আমরা কি বলি সাইনের মিনিমাম ভ্যালু করি যখন সাইন 270 ডিগ্রিকে ছোঁয়, সাইনের মিনিমাম ভ্যালু কি হয় -1, ম্যাক্সিমাম ভ্যালু কি হয় +1। ঠিক সেম অ্যাজ কোসেকের মিনিমাম, কসেরও মিনিমাম ভ্যালু কি হয় -1 আর ম্যাক্সিমাম ভ্যালু কি হয় +1। আবার বলি সাইনের মান শুরু হয় 0 থেকে আর কসের মান শুরু হয় 1 থেকে। তুমি বলছো কেন, হিসেব করো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কি হয় 0, সেখানে সাইনের মান কি হয় 0 থেকে শুরু হয়। আর কসের মান এখানে যদি 1 দিয়ে শেষ হয়, কসের মান শুরু হয় কত দিয়ে 1 দিয়ে, সেখানে কসের মান কোথা দিয়ে নামে উপর থেকে নামে। তাই এত জটিলতায় যাওয়ার সব কোনো প্রয়োজন নেই। তুমি কি করবে, তুমি পরীক্ষার হলে মনে রাখবে সাইনের মিনিমাম ভ্যালু -1, ম্যাক্সিমাম ভ্যালু +1, কসের মিনিমাম ভ্যালু -1, কসের ম্যাক্সিমাম ভ্যালু +1। সাইন থিটা ইন্টু কস থিটার মান, সাইন থিটা ইন্টু কস থিটার মিনিমাম ভ্যালু -1, ম্যাক্সিমাম ভ্যালু +1। সাইন এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু -a² প্লাস বি স্কোয়ার। আর মিনিমাম ভ্যালু, এটা মিনিমাম ভ্যালু অলওয়েজ ফ্রম -a আর ম্যাক্সিমাম ভ্যালু -a² প্লাস বি স্কোয়ার। যদি এ এখানে ছিল দেখো নর্মাল আর এখানে স্কোয়ারে থাকবে, এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামে আসে। এর মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু কত, যখন এই দুটোর মধ্যে সবচেয়ে ছোট যে হবে সে মিনিমাম ভ্যালু, এ আর বি এর মধ্যে যার মান সবচেয়ে ছোট সে হবে মিনিমাম আর যার মান সবচেয়ে বড় সে হবে ম্যাক্সিমাম। এবার রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল মিন সাইনের উল্টো কি তুমি বলবে কোসেক, কসের উল্টো কি তুমি বলবে সেক, ট্যানের উল্টো কি তুমি বলবে কট। যদি এদের রেসিপ্রোকাল হয় তাহলে মিনিমাম ভ্যালু √2√ab, রেসিপ্রোকাল মানে উল্টো 2√ab, আর ম্যাক্সিমাম ভ্যালু এর হয় না, ইনফাইনাইট। আচ্ছা সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটার মান কি মনে রাখবে, মিনিমাম ভ্যালু সেক স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার থিটার মিনিমাম ভ্যালু √a প্লাস √b এর হোল স্কোয়ার, এই √a প্লাস √b এর হোল স্কোয়ার। এবার আসি পরীক্ষায় কোশ্চেন কেমন তুলবে। পরীক্ষায় কোশ্চেন তুলবে এমন, যেখানে লেখা আছে পরীক্ষার হলে দিল 2 sin থিটা প্লাস 2 cos থিটার মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু কত। 2 sin থিটা প্লাস 2 cos থিটার মিনিমাম ও ম্যাক্সিমাম ভ্যালু কত। একটু আগে খেয়াল করো, আমি এই জায়গায় বললাম 2 আর এই জায়গায় বললাম 3। এই কোশ্চেনে দেখো এই জায়গায় লিখেছি কি 2 আর এই জায়গায় লিখেছি কি 3। ফর্মুলাতে দেখো এই জায়গায় লিখেছি 2 আর এই জায়গায় লিখেছি কি 3। এ সাইন থিটা প্লাস বি কস থিটার মান হলে মিনিমাম ভ্যালু -a² প্লাস বি স্কোয়ারের রুট, ম্যাক্সিমাম ভ্যালু +a² প্লাস বি স্কোয়ারের রুট। আমাকে মিনিমাম ভ্যালু কি বলেছে, তাহলে মাইনাস এ এর মান কত 2, 2 এর স্কোয়ার প্লাস বির মান কত 3 স্কোয়ার, তার মানে -√13। তাহলে প্লাস ম্যাক্সিমাম ভ্যালু কি হবে +√13। এবার দেখো সাইন স্কোয়ার থাকলে কি হয়, আমি বলেছি যদি সেম ডেটা এখানে নর্মাল ছিল আর এখানে স্কোয়ার যদি বসিয়ে দেয় তাহলে মিনিমাম ভ্যালু হবে এই দুটোর মধ্যে যার মান কম হবে তুমি বলবে 3, ম্যাক্সিমাম কি হবে এই দুটোর মধ্যে যার মান বেশি হবে তুমি বলবে কি 4। সুপার ইম্পর্টেন্ট। সেম অ্যাজ যদি রেসিপ্রোকাল হয় সাইনের উল্টো কি তুমি বলছো কস, সাইনের উল্টো কি তুমি বলছো কস অলওয়েজ। আবার বলছি যদি রেসিপ্রোকাল কিন্তু এরাও, রেসিপ্রোকাল কিন্তু এরাও, সাইনের উল্টো কি কস, কিন্তু এখানে পাওয়ার কত আছে 1, এখানে পাওয়ার কি আছে 2, 1 আর 2 এর আলাদা রুল। এইবার চলো তুমি যেভাবে যেতে চাও চলো, কোনো অসুবিধা নেই, যেভাবে যেতে চাও চলো। 5 সাইন কিউব থিটা প্লাস 6 কস কিউব থিটার মান কত। এবার তুমি বলছো সাইনের রেসিপ্রোকাল কি, সাইনের উল্টো কি তুমি বলছো দাদা কস, তাহলে কি হবে আমি বলেছিলাম 2√ab, 2 ইন্টু এ কত 5, বি কত 6, তাহলে 2√30, ম্যাক্সিমাম ভ্যালু ইনফাইনাইট। তোমাকে এখানে সেম দিতে পারতো 10 সাইন 100 থিটা প্লাস 11 কস 200 থিটা। তাহলে তুমি কি করতে, তুমি বলতে কিচ্ছু না, শুধু সাইনের উল্টো আছে তো কস, তুমি বলবে হ্যাঁ দাদা আছে, তাহলে কি হবে মিনিমাম ভ্যালু কি হবে √2√ab, তাহলে 2 ইন্টু এর মান কত 10, বির মান কত 11, তাহলে 2√11×10 = 110 মিনিমাম। ম্যাক্সিমাম ভ্যালু তো ইনফাইনাইট, অসুবিধা নেই। আর আমি বলেছিলাম সেক স্কোয়ার আর কোসেক স্কোয়ার যদি থাকে এদের একটা ফর্মুলা আছে a প্লাস বি এর হোল স্কোয়ার, মানে √a প্লাস √b এর হোল স্কোয়ার। √a কত, √a 4 আর √b কত 9, এদের স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো এই ফর্মুলাটা আমি লাস্টে লিখিয়েছিলাম। এই ফর্মুলা দিয়ে এরকম দিতে পারে, যেমন 5 tan 60 থিটা প্লাস 6 tan 60 থিটা এর মিনিমাম ভ্যালু কত। তুমি ট্যানের বদলে কট দাও, ট্যান তো হবে না, এর মিনিমাম ভ্যালু কত। তুমি বলছো ট্যানের উল্টো কি কট, এর পাওয়ার কত, আমি বলছি 1 আর 2 টপকাতে হবে, তুমি কি পেয়ে গেলে এখানে 3। তার মানে কি হবে 2√ab, এইটা বেশি দেয়, তার মানে 2 ইন্টু ab এর মান কত, এর মান 5
আর বির মান 6, তাহলে 2√30, আর ম্যাক্সিমাম ভ্যালু ইনফাইনাইট, যত খুশি তত হবে। সুতরাং মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালুর মান তোমায় অলওয়েজ মুখস্থ রাখতে হবে। এটার তো আমি বলেই দিয়েছি শুধু ভ্যালু চেঞ্জ, এটার ভ্যালু চেঞ্জ আমি বলেছিলাম। এই পাই মেথড মনে থাকার দরকার নেই, পাই মেথডটা জটিল। সেম জিনিস আমি শিখিয়েছি। পাই/2 মানে 90 ডিগ্রি, পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি, পাই/2 মানে হচ্ছে 180 ডিভাইডেড বাই 2 মানে 90 ডিগ্রি। এখানে দেখো যখন 90 ডিগ্রিকে ক্রস করবে তখন কোসেক সেকে হয়ে যাবে, সেক কোসেক হয়ে যাবে, ট্যান কটে হয়ে যাবে, সাইন। এটা হয়ে গেল কি যখন লম্বায় কাটছো। এবার আরে কাটছো, আরে মানে কি এখানে পাই, পাই মানে কি 180 ডিগ্রি। তার মানে কি যখন আরে কাটছো মানে এই জায়গা দিয়ে কাটছো, তখন আমি কি বলেছিলাম মান চেঞ্জ হবে না। তাহলে সাইন সাইনে থাকবে, কস কসে থাকবে, ট্যান ট্যানে থাকবে, সেক সেকে থাকবে। এবার প্লাস মাইনাসের কথা ভালো করে বোঝো। এখানে যখন 180কে কাটছো, তাহলে 180কে যখন তুমি কাটছো তার মানে কি যদি প্লাসে কাটো 180-র সঙ্গে কোনো থিটা যদি যোগ করো কোথায় চলে আসবে, ট্যানে চলে আসবে। ট্যানে চলে আসার মানে কি সাইনের এই থার্ড কোয়াড্রেন্টে সাইনের মান কি আছে, আমি বলেছি থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট প্লাস, তাহলে সাইনের মান ডেফিনেটলি কি হবে মাইনাস হয়ে যাবে। কস 90 ডিগ্রি, কস 180 ডিগ্রির থেকে এ পাশে চলে যাও, মাইনাসে চলে যাও। তাহলে এখানে এখানে কসের মান কি হয়, এখানে সাইন আর কোসেকের মান পজিটিভ, তাহলে কসের মান কি হবে তুমি বলবে নেগেটিভ হবে। তাহলে কস কি না 180কে কেটেছে, চেঞ্জ হবে, তুমি বলবে না। সুতরাং আমি এই জিনিসটা একটু আগে বুঝিয়ে এসেছি, সুতরাং এখানে নতুন করে কিছু বোঝানোর নেই, এই জিনিসটা একটু আগে বুঝিয়ে এসেছি। যারা বুঝেনি তারা মাঝখানে জিজ্ঞেস করে নেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সেক থিটা প্লাস ট্যান থিটার মান যদি পি বলে দেয় তাহলে কস থিটার মান কত। দেখো সেক থিটা প্লাস ট্যান থিটার মান যদি পি বলে দেয় তাহলে সেক থিটার মান হচ্ছে পি স্কয়ার প্লাস 1/2p, আর কস থিটার মান 2p বাই পি স্কয়ার প্লাস 1। ঠিক উল্টো। কেন উল্টো? কারণ সেক থিটার উল্টো কি কস থিটা। সেক থিটার মান যদি পি স্কয়ার প্লাস 1 পি স্কয়ার প্লাস 1/2p হয় তাহলে সেক থিটার উল্টো কি হয় কস থিটা। তার মানে কি এর উল্টে যাবে 2p বাই 2 প্লাস 1। পরীক্ষায় কোশ্চেন আসবে ঠিক এরকম, 7 কস থিটা প্লাস 24 সাইন থিটা ইকুয়াল টু যদি 25 হয় তাহলে ট্যান থিটার মান কত। তার মানে তুমি কি বুঝবে, তার মানে তুমি বুঝবে এই রকম, তার মানে তুমি বুঝবে এইরকম যে কস থিটা আর সাইন থিটা, কস থিটা আর সাইন থিটা, তার মানে কি 7-এর নিচে 1 আছে আর 24-এর নিচে কিছু নেই, মানে কত আছে 1 আছে। কস থিটা মানে কি তুমি জানো, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতি। সাইন থিটা মানে কি তুমি জানো লম্ব বাই অতি। তাহলে এই যে 7, এই 7টা কি তুমি বলবে 7টা হচ্ছে ভূমি। এই যে 24, আচ্ছা সাইন থিটা মানে হ্যাঁ লম্ব বাই অতি। এই 7টা কি ভূমি বাই অতি, 7টা কি তুমি বলছো ভূমি, আর 24টা কি তুমি বলছো লম্ব। তার মানে কি আমরা জানি ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে রেখেছিলাম তুমি বললে 24, ভূমি কত রেখেছিলাম 7, তাহলে আনসার কি হলো ট্যান থিটার মান 24/7। আচ্ছা, এই অঙ্কটা দিয়ে একটা উদাহরণ যদি আমি দিই অ্যাজ অ্যান এক্সাম্পল, সেক 24 ডিগ্রি প্লাস ট্যান 24 ডিগ্রি ইকুয়াল টু 7 হলে কস থিটার মান কত। আমি দেখো সেক থিটা প্লাস ট্যান থিটার মান বলে দিয়েছি, সেক থিটা প্লাস ট্যান থিটার মান বলে দিয়েছি, তাহলে কস থিটার মান চেয়েছি। আমি কি বলেছি তুমি বলবে, তুমি কি বলবে, তুমি বলবে যে 7-এর স্কোয়ার প্লাস 1 বাই 2p, 7-এর স্কোয়ার প্লাস 1 বাই 2p। 7-এর স্কোয়ার কত তুমি বলবে 49 প্লাস 1 বাই 2 ইন্টু, এখানে পি এর মান কি বলেছে, এখানে পি এর মান বলে দিয়েছি আমি 7, 2 ইন্টু 7 মানে 50/14 আনসার। ক্লিয়ার? এটা দিয়ে কোশ্চেন আসে, এটাও কোশ্চেন আসে, শুধু মাথায় খেয়াল রাখবে কোশ্চেনের ভ্যারাইটির দিকে, কি কোশ্চেন তোমায় দিয়েছে। সেক থিটা প্লাস ট্যান থিটা যদি মান বলে দেয়, এখানে পি এর মান 3 বলে দিতে পারে, তার মানে কি হবে যদি সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 3 বলে তাহলে সেক থিটার মান যদি জিজ্ঞেস করে তাহলে কি হবে পি স্কয়ার প্লাস 1/2p। আর সেকের উল্টো কস থিটার মান কি বলে, কস থিটাটা বেশি দেয়, সেম থিটা কম দেয়, 2p বাই পি স্কয়ার প্লাস 1, যেহেতু সেক থিটা কস থিটা ঠিক উল্টো। এবার দেখো এটা পড়া লাগবে না তোমার, এটা পড়া লাগবে না এক্সাম পয়েন্ট অফ ভিউতে, এটা তো আমি দেখিয়েই দিয়েছি। আচ্ছা, ভ্যালু পুট অঙ্ক, ভ্যালু পুট মানে অনেক সময় কি আর সিম্পল কোশ্চেন দেয়, উদাহরণস্বরূপ আমি একটা বলে দিচ্ছি। যদি কোনো কোশ্চেনে এমন দেখো যেখানে সাইন কস ট্যান এই তিনটের মান কোশ্চেনের মধ্যে তোলা আছে, কি বললাম, যদি তুমি কখনো দেখো যদি কোনো প্রশ্নে সাইন কস আর ট্যান এই তিনটের মান উল্লেখ করা থাকে, এই তিনটে কথা উল্লেখ করা থাকে, তাহলে থিটার মান অলওয়েজ কত ধরবে 0 ডিগ্রি ধরে নেবে। কি ধরে নেবে 0 ডিগ্রি ধরে নেবে। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, কস 0 ডিগ্রির মান 1, ট্যান 0 ডিগ্রির মান 0।
তোমার পরীক্ষায় প্রশ্ন দিলে 2 ইন্টু সাইন 6 থিটা প্লাস কস 6 থিটা মাইনাস 3 সাইন 4 থিটা প্লাস কস 4 থিটা প্লাস 1 ইকুয়াল টু এর মান কত? তুমি বললে অঙ্কের মধ্যে কি আছে? তুমি বললে অঙ্কের মধ্যে সাইন আছে, কস আছে। তার মানে যদি কোনো অঙ্কে সাইন আর কস প্রেজেন্ট থাকে তাহলে আমি চেক করবো কি থিটার মান 0 ধরে। কেউ আর এই অঙ্ক করতে নামবে না যে 2 সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এদের হোল স্কোয়ার করে দাও, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই ঝামেলায় যাবে না। তুমি জানো কি অঙ্কের মধ্যে মেনশন আছে সাইন থিটা আর কস থিটার মেনশন আছে। আমি বলেছি কি, বলবে দাদা বলে দিই যে সাইন থিটা আর কস থিটা ট্যান থিটা যদি একত্রে একটা কোশ্চেনের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে থিটার মান কি ধরে নেবো 1। আচ্ছা 2 ইন্টু সাইন থিটা সাইন 6 থিটা থিটার মান কি ধরেছে আমি 0 ডিগ্রি। 0 ডিগ্রিকে 6 দিয়ে গুণ করো, আলটিমেটলি তো 0 ডিগ্রিরই মান হবে না, 0ই তো আসবে। সাইন 0 ডিগ্রির মান কত? তুমি বলবে 0। কস 0 এর মান কত? তুমি বলবে 1। আবার সাইন, আমি আবার বলি সাইন 4 থিটা, আমি থিটার মান কি ধরেছি 0 ডিগ্রি, তাহলে সাইন 4 ইন্টু 0 তার মানে কি সাইন 0ই তো আসছে না। সে কারণে আমি এত কিছু ঝামেলায় দেখছি না যে 4টাকে, অনেকে ভাববে যে 4টাকে আমি বাদ দিচ্ছি কেন, কারণ থিটার মান কি ধরেছি 0। 4কে 0 দিয়ে গুণ করো তাহলে কি আসছে, সেই তো 0 ডিগ্রিই আসছে। আবার দেখো সাইন 0 ডিগ্রির মান কি আসছে 0, আর কস 0 ডিগ্রির মান কত আসছে 0। সে কারণে দেখো 0 সরি কস 0 ডিগ্রির মান 1, শেষের 1 পড়ে রয়েছে সে কারণে 1 লিখলাম। তাহলে 2 ইন্টু এখানে 0 প্লাস 1 তাহলে হলো কত 1, 3 ইন্টু 0 প্লাস 1 তাহলে 2 ইন্টু 0 প্লাস 1 মানে কি হচ্ছে এখানে 1 ক্যালকুলেশন আর এখানে 1, তাহলে 2 এককে 2 মাইনাস মাইনাস 3 এককে 3 প্লাস 1 প্লাস 1, তাহলে 2 আর 1 3 আর মাইনাস 3 কেটে গেল, তাহলে কত আসছে 0 আনসার। বা কোশ্চেন যদি এমন দেয় cos থিটা সাইন থিটা cos থিটা সাইন থিটা, তাহলে সাইন আর cos প্রেজেন্ট আছে তার মানে থিটার মান কি বলবো আমরা 0 ইনপুট করব। তাহলে cos 0 ডিগ্রির মান 1, সাইনের 0 ডিগ্রির মান 0, cos 0 ডিগ্রির মান 1 সাইন 0 ডিগ্রির মান 0 প্লাস cos 0 ডিগ্রির মান 1 সাইন 0 ডিগ্রির মান 0, cos 0 ডিগ্রির মান 1 সাইন 0 ডিগ্রির মান 0 প্লাস 1 বাই 1 তাহলে 1 বাই 1 প্লাস 1 বাই 1 তাহলে 1 বাই 1 প্লাস 1 বাই 1 কি হবে 2 আনসার হবে। cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা ইকুয়াল টু 2 হলে tan স্কয়ার আলফা প্লাস tan স্কয়ার বিটা ইকুয়াল টু কি হবে, তাহলে আমি কি বললাম sin স্কয়ার বিটা। যদি কোনো অঙ্কে sin cos tan এর মান মেনশন থাকে তাহলে থিটার মান কি ধরবো আমি, এখানে থিটা না বলে বলেছে আলফা আর বিটা, তাহলে আলফার মানও কি ধরবো 0, বিটার মানও কি ধরবো আমি 0, কোনো ব্যাপার নেই। তাহলে sin 0 ডিগ্রির মান কি হবে 0, sin সরি cos 0 ডিগ্রির মান কি হবে 1, cos বিটার মানও কি ধরেছি 0, cos 0 ডিগ্রির মান কি হবে 1, তাহলে 1 আর 1 কি হলো 2, আর এখানে বলে দিচ্ছে sin cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা ইকুয়াল টু কি 2। আমারও কন্ডিশন স্যাটিসফাই করেছে, 0 ডিগ্রির মান ভ্যালু ইনপুট করে দেখছি এখানে 1 আর 1 2 এসছে, তার মানে ডেফিনেটলি আলফার মান 0 ডিগ্রি বিটার মানও 0 ডিগ্রি। ওসব ডিরেক্টলি এসব যাচাইয়েও যাবে না, যখনই অঙ্কে সাইন কস ট্যানের মেনশন আসবে তখনই থিটার মান কত ডিগ্রি ধরে নেবে তুমি 0 ডিগ্রি ধরে নেবে। ঠিক সেম অ্যাজ এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি যেখানে cos সাইনের উল্লেখ করেছি এবং মান বসিয়ে দিয়েছি 0, সেখানে এর টোটালের মান কত এসছে 0। এগুলো একটু বাড়িতে দেখবে, এখানে আমি মেনশন আমি করে দিয়েছি। আচ্ছা থিটার মান কখন 45 ডিগ্রি ধরবে, যখন কোশ্চেনে সাইন কস ট্যানের উল্লেখ থাকবে প্লাস আরও দুটো সেক আর কোসেক, এই দুটো উল্লেখ থাকবে। কোশ্চেনে যখন তুমি সাইন কস ট্যান তো পাচ্ছ প্লাস এক্সট্রা দুটো উল্লেখ করছে কোসেক আর সেক। ধরো পরীক্ষায় কোশ্চেন দিয়েছে এরকম 1 প্লাস ট্যান থিটা প্লাস সেক থিটা 1 প্লাস কট থিটা প্লাস কোসেক থিটা, তাহলে কট আর কোসেক যে ঢুকলো তখন তুমি ভাববে মনে মনে 0 ডিগ্রি তো খাবে না, তাহলে খাওয়াতে হবে কি 45 ডিগ্রি। এবার 45 ডিগ্রি থেকে তুমি ট্রাই করো, তাহলে 1 প্লাস ট্যান 45 ডিগ্রির মান কত 1, কোসেক সেক 45 ডিগ্রির মান কত √2। আবার এখানে ক্যালকুলেশন করে মান বসিয়ে যা আসবে সেটাই তোমার আনসার। আবার বলি 45 ডিগ্রির মান কখন দেবে 45 ডিগ্রি ট্যানের মান, যখন কোশ্চেনে সাইন কস ট্যান তো থাকবেই প্লাস তার সাথে সেক এবং কোসেক এদের দুজনের মানও উল্লেখ করা থাকবে, তখনই কি ধরবে এর মান 45 ডিগ্রি ধরবে। আচ্ছা অ্যারিথমেটিক প্রোগ্রেশন তোমাদের দেবে না তাই আমি করালাম না। ভেরি ইম্পর্টেন্ট, আমি যেটা আগে উল্লেখ করেছি a প্লাস b এর থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে ডেফিনেটলি তার মান কি হবে 1, tan a প্লাস tan b যদি 1 tan a ইন্টু tan b ইকুয়াল টু 1, cot a ইন্টু cot b ইকুয়াল টু 1, sin a ইন্টু sec b ইকুয়াল টু 1, cos a ইকুয়াল টু cosec b ইকুয়াল টু 1। এই চারটে ফর্মুলা মরার আগের দিন পর্যন্ত মুখস্থ রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। tan এর সাথে tan, cot এর সাথে cot, sin এর সাথে sec আর cos এর সাথে cosec। কিভাবে পরীক্ষা দিল tan 23 ডিগ্রি আর tan 67 ডিগ্রির মান কত, তাহলে তুমি tan এ আর আমি জানি কি তুমি বলছো tan থিটা প্লাস tan থিটা দুটো জুড়ে গিয়ে তার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে তার উত্তর হয় 1। তুমি এই দুটো যোগ করে দেখছো তোমার মান কত আসছে 90 ডিগ্রি, তাহলে ডেফিনেটলি মান কি হবে 1। ক্লিয়ার? আর যদি তুমি এটাকে কেন তুমি 1 চাইছো tan a প্লাস tan b ইকুয়াল টু 1, কারণ আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি tan a ইকুয়াল টু tan b মানে 90 ডিগ্রি মাইনাস tan a, 90 ডিগ্রি মাইনাস tan a ইকুয়াল টু কি cot a,
কট এ মানে কি 1/tan এ, তাহলে tan tan কেটে গেল, তাহলে কি পড়ে রয়েছে এখানে 1 পড়ে রয়েছে, তাই tan a ইন্টু কট বি ইকুয়াল টু tan a ইন্টু tan b ইকুয়াল টু 1। ঠিক সেম অ্যাজ তোমাকে এখানে যদি সিম্পল দেয় সাইন 60 ডিগ্রি ইন্টু সেক 30 ডিগ্রি এর মান কত, তুমি দেখো সাইনের সাথে কি খায়, তুমি বলছো সাইনের সাথে সেক খায়, তাহলে সাইন আর সেক খাচ্ছে, তাহলে এবার তোমাকে দেখতে হবে যে 60 আর 30 যোগ করলে 90 আসছে, তুমি বললে হ্যাঁ আসছে, তাহলে উত্তর ডেফিনেটলি কি হবে 1। তোমায় যদি বলে অ্যাজ অ্যান এক্সাম্পল কস 50 ডিগ্রি প্লাস কি বলতে পারে কোসেক 40 ডিগ্রির মান কত, তুমি বলবে কসের সঙ্গে কি খাচ্ছে, কোসেক খাচ্ছে, তাহলে সাইন ট্যান ট্যান কট কট সাইন সেক কস কোসেক, ক্লিয়ার, যারটা তার। মানে তুমি যদি মনে রাখতে চাও এভাবেও মনে রাখতে পারো, প্রত্যেকের প্রথম অক্ষরের সমানের সাথে সমান যাবে, যেমন ট্যানের সাথে ট্যান, কটের সাথে কট, এখানে সাইন তো তাহলে প্রথম অক্ষর এস কার আছে, সেকের আছে, এখানে কোসেক কস তো কোসের সঙ্গে প্রথম অক্ষর কার সি আছে, তুমি বলবে কোসেকের আছে, কারণ আমার তো ছটা, একটা সাইন কস ট্যান কট সেক কোসেক, তার মানে তুমি জানো কি যদি এখানে সাইনের সাথে কার খাবে, তুমি বলবে সেকের খাবে, এবার কটের সাথে কার খাবে, তুমি বলবে কটের সাথে কট খাবে, আর ট্যানের সাথে ট্যান খাবে, এরা দুজনে না, তাহলে এই দুজন তো কেটেই গেল, তুমি এইটুক তো মনে রাখতে পারবে ট্যানের সাথে ট্যান আর কটের সাথে কট, তাহলে সাইনের সাথে কার খাবে, সেকের খাবে, আর কসের সাথে কার খাবে, কোসেক খাবে, সেখানে কি হয় তুমি বললে কস আর কোসেক, তুমি বলছে খায় কারণ দুটোরই প্রথম অক্ষর দুটো সেম, তার মানে এবার যোগ করতে হবে এই দুটোর মান কি 90 ডিগ্রি হয়, 50 আর 40, তুমি বললে হ্যাঁ 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটোর মান তো যোগ, এর উত্তর অলওয়েজ কি হবে, তুমি বলবে এর উত্তর হবে অলওয়েজ 1। আচ্ছা সেকেন্ড সিরিজ কি, দাদা হ্যাঁ দাদা একটা কোশ্চেন ছিল, বলো বলো বলো। বলছি বলছি দুটো যোগ করলে 90 ডিগ্রি 1 লিখছি, কিন্তু ওই যে এটা সাইনের সঙ্গে সেক কোসেক ওই যেটা আছে কম্পিটিশন আছে ওইটাই সবসময় এক্সামে দেবে, ট্যানের একদম, সঙ্গে কারণ ট্যান কটের এছাড়া তো সঙ্গে কট। ফর্মুলা ডেফিনেটলি ওটাই দেবে, কারণ এটা তো ফর্মুলা, এর বাইরে ওরা যেতে পারবে না তো, এটা তো ফর্মুলা, এর আচ্ছা বাইরে তুমি এটাই। কোশ্চেনই তো তৈরি হবে না, তাহলে কোশ্চেনটা ভুল, নাম্বার সবাই সমান হারে ডিস্ট্রিবিউট হবে, বুঝতে পারো কথাটা, ও আচ্ছা ঠিক আছে। তাহলে তো কোশ্চেনটাই ভুল হুম এসছে হুম এক্সামে, কারণ এটা তো মেথড, এটা তো ফর্মুলা, আমরা তো ফর্মুলার বাইরে যাচ্ছি না। আচ্ছা, নেক্সট দেখো ঠিক। এসছে আর অল্প একটু বাকি, সেকেন্ড সিরিজ কি সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি ইকুয়াল টু 1, যখন এ প্লাস বি ইকুয়াল টু 1, আগেরটা খেয়াল করে দেখো আমরা কিন্তু কোনো মাথায় পাওয়ার ইউজ করিনি, 1 2 3 কিছু ইউজ করিনি, কিন্তু এবার যদি প্রত্যেকের পাওয়ার স্কোয়ারে থাকে তখন কি হবে, সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি ইকুয়াল টু 1 যখন এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা কি খাচ্ছি এখানে সেকেন্ড সিরিজে, সাইনের সাথে সাইন, কসের সাথে কস। আবার বলি ফার্স্ট সিরিজে কি করেছি, সেম কার্ড থাকবে, সেম ট্যানের থাকবে, আর কার্ড থাকবে কটের থাকবে, ট্যানের সাথে ট্যান, কটের সাথে কট। সেকেন্ড সিরিজে সাইন আর কসের খাবে, সাইনের সাথে সাইন, কসের সাথে কট, সে কারণে কি বললাম আমি সেকেন্ড সিরিজে স্কোয়ারের সিরিজ হবে, এখানে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 1 হবে, আর কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি ইকুয়াল টু কি হবে অলওয়েজ 1 হবে। ফার্স্ট সিরিজে কিন্তু দুটোর মধ্যে কি আছে ইনটু, সেকেন্ড সিরিজে দুটোর মধ্যে কি থাকবে অলওয়েজ প্লাস থাকবে। উদাহরণস্বরূপ যদি বলে সাইন 23 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 23 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 67 ডিগ্রির মান কত, তুমি বলছো স্কোয়ারের সিরিজে কি হয় সাইন আর কস ইকুয়াল হয়, তাহলে সাইন আর সাইন 23 আর 67 যোগ করো কত হয় 90, স্কোয়ারের সিরিজ যদি 90 হয় তাহলে কি হবে 1। উদাহরণস্বরূপ এটা দিতে পারে কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি এর মান কত, তুমি বলবে কসের সঙ্গে কার খায়, স্কোয়ার সিরিজে কস খায়, 60 আর 30 90, তাহলে কি হবে আনসার 1 হবে। এটা গেল সেকেন্ড সিরিজ, আশা করি সেকেন্ড সিরিজ প্রথম সিরিজের সঙ্গে বুঝে গেছো। থার্ড সিরিজ কি সাইন এ ইকুয়াল টু কস বি, ট্যান এ কট বি, সেক এ কোসেক বি, যখন এ ইকুয়াল টু কি হয় এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। মানে আমি এটা প্রথমেই শিখিয়ে রেখেছি, যদি তোমায় বলে সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, তুমি বলবে কস 30 ডিগ্রি, তাই না, আমি তো একটু আগে বললাম। তুমি যদি বলে সাইন স্কোয়ার 46 ডিগ্রি, তার মানে ধরো সাইন স্কোয়ার 50 ডিগ্রি, তার মান কত, তুমি বলবে কি কস স্কোয়ার 90 থেকে 50 বাদ দাও কত হবে 40 ডিগ্রি, তাই না। সে কারণে আমি কি বললাম সাইনের উল্টো, সাইন চেঞ্জ হয় কিসে, কসে, ট্যান, কটে, কোসে, সেকে। যদি বলে তোমার সেক 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কোসেক কত, তুমি বলবে সেক কিসে পরিণত হয় চেঞ্জ হয়ে, তুমি বলবে কোসেকে, তাহলে কোসেক কত হবে 90 থেকে 30 বাদ দাও কত হয়, তুমি বলবে 60, তাহলে কি হবে 60 ডিগ্রি। একটু ঠান্ডা মাথায় মনে রাখবে, ক্লিয়ার, জাস্ট আর কিচ্ছু না, এটা সেম। এবার দেখো tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি করে tan 89 ডিগ্রি,
এখন তোমার বললো ট্যান থিটা প্লাস 36 ডিগ্রির ম্যান কত। তার মানে আমি এখানে কি পেলাম, যে এখানে ট্যান 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে যেতে 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 তুমি তো একটা জায়গায় পৌঁছাবে যখন ট্যান থিটা ইন্টু ট্যান থিটা ইকুয়াল টু কি হয়, তুমি বলবে 1 হয়। ট্যান থিটা ইন্টু ট্যান থিটা তুমি মান কি বলবে 1 হয়। তুমি বলবে কিভাবে, এখানে এই ফর্মুলাটা খেয়াল করো। এখানে আমি কি বলেছি, ট্যান এ প্লাস ট্যান বি এই দুটো যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তার মান কি হবে 1 হবে। এখানে খেয়াল করো যে ট্যান 1 ডিগ্রি প্লাস ট্যান 90 ডিগ্রি দুটোই ট্যান আর ট্যান আছে, 89 আর 1 কি হয় 90, তাহলে এর মান কি হবে 1। এইভাবে 2 এর সঙ্গে কত খাবে 88, 3 এর সঙ্গে কত খাবে তুমি বলবে 87, এইভাবে যোগ করতে 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 টোটাল জায়গাটা কি হবে 1 1 1 1 চলে আসবে। পড়ে থাকবে কি, শুধুমাত্র পড়ে থাকবে ট্যান 45 ডিগ্রি, আর ট্যান 45 ডিগ্রির মানও কি 1, তাহলে 1 1 1 এইভাবে চলতেই থাকবে। যেহেতু প্রত্যেকেই 1 এর মাল্টিপ্লাইয়ে আছে সেই কারণে উত্তরও কি হবে অলওয়েজ 1 হবে। ক্লিয়ার? আচ্ছা, ট্যান 3 থিটা প্লাস ট্যান 7 থিটা ইকুয়াল টু 1 হলে থিটা প্লাস 36 ডিগ্রির মান কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি হবে, আমরা জানি ট্যান এ থিটা প্লাস ইন্টু ট্যান বি থিটা অলওয়েজ 1 হয়। কখন? যদি এ প্লাস বি এই দুটো থিটা যোগ করলে কি হয় 90 ডিগ্রি। কি জানি আমরা এ প্লাস বি এই দুটো থিটা যোগ করলে কখন হয় 90 ডিগ্রি। তার মানে এখানে এই এর মান কি বলে দিয়েছে, এখানে 3 থিটা আর এর মান কি দিয়েছে 7 থিটা। তাহলে এই দুটো যোগফল, এই দুটোর মান কখন এক হয়, যখন এই দুটো যোগফল হবে ডেফিনেটলি কত ডিগ্রি 90 ডিগ্রি হবে। তাহলে 3 থিটা প্লাস 7 থিটা এই দুটো থিটার যোগফল যদি 90 ডিগ্রি হয় তবেই তো এই দুটোর মান 1 হবে। তুমি বলবে হ্যাঁ, তাহলে 3 আর 7 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটার মান কত 9 ডিগ্রি। এখানে মান বের করতে বলেছে ট্যান থিটা প্লাস 36 ডিগ্রি, তাহলে আমি কি লিখবো ট্যান থিটার মান 9 ডিগ্রি প্লাস 36 ডিগ্রি, তাহলে ট্যান কত ডিগ্রি হবে 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রির মান কি হবে, তুমি বলবে 1 হবে, তাহলে এর মান কি হবে তুমি বলবে 1। এবার দেখো সেম অ্যাজ সাইন 5 থিটা ইকুয়াল টু কস 2 থিটা, তার মানে কি হবে, আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি কস থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি কট থিটা, সেক থিটা ইজ ইকুয়াল টু কি কোসেক থিটা। কখন হবে, যখন এই দুটো যোগফল কত হয় 90 ডিগ্রি হয়। তার মানে সাইন 5 থিটা ইকুয়াল টু কস 2 থিটা কখন হবে, যখন এই দুটো যোগফল কত ডিগ্রি হয় 90 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি থিটার মান কত যদি জিজ্ঞেস করে তাহলে আমি বলতে পারি 5 থিটা প্লাস 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। 5 আর 2 7 থিটা ইকুয়াল টু কত ডিগ্রি। আচ্ছা, এখানে থিটার মান cos 20 ডিগ্রি, এটা 2 থিটা না, এটা 20 ডিগ্রি। ওকে, তাহলে আমার অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো। আমরা জানি এইটা আর এইটা এই দুটো জুড়ে দিলে টোটাল মান কত কত হবে অলওয়েজ 90 ডিগ্রি। তার মানে আমি বলবো 5 থিটা প্লাস 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু এর মান কখন কখন কি হবে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি না হয় এদের মাঝখানে তো ইকুয়াল চিহ্ন আসবে না। তাহলে ভালো করে দেখো 5 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মানে 70 ডিগ্রি। তাহলে 5 থিটা ইকুয়াল টু যদি 70 ডিগ্রি হয় থিটার মান 5 14 70, থিটার মান কত ডিগ্রি 14 ডিগ্রি। সিম্পল কোশ্চেন দেবে, এরকম কোশ্চেন দেবে সাইন 2x মাইনাস 20 ডিগ্রি ইকুয়াল টু কস 2y মাইনাস 90 ডিগ্রি, 2y প্লাস 20 ডিগ্রি হলে tan x প্লাস y এর মান কত। তুমি সাইন থিটা ইকুয়াল টু কস থিটা কখন হবে, যখন এই দুটো যোগফল অলওয়েজ কত হয় 90 ডিগ্রি। সেখানে আমি দেখলাম সেখানে আমি কি বললাম যে এই দুটো যোগফল অলওয়েজ কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। তাহলে কি হবে, এই দুটো এটা প্লাস এটা যখন যোগ করলাম তাহলে কি হলো মাইনাস 20 প্লাস 20 প্রথমে কেটে দিলাম, 2x প্লাস 2y ইকুয়াল টু কি 90 ডিগ্রি। 2 কমন নিলাম, x প্লাস y ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে x y প্লাস y এর মান কত এলো 45 ডিগ্রি। tan x প্লাস y মানে tan x প্লাস y এর মান 45 ডিগ্রি করে দিলাম, তাহলে x প্লাস y এর মান 45 ডিগ্রি হলে tan 45 ডিগ্রির মান কত এলো 1। এক সেকেন্ড দাঁড়াও, দেখো হয়ে এসছে একটুখানির জন্য, নাহলে আর একদিন যেতে হবে। এখানে 5 দাগের অঙ্কটা দেখো, সাইন স্কয়ার 1 সাইন স্কয়ার 4 এইভাবে যেতে 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 সাইন স্কয়ার 85 ডিগ্রি পর্যন্ত গেল। তার মানে আমরা জানি যখন স্কয়ারের কেস হয় তাহলে সাইন স্কয়ার খায় আর কস স্কয়ার খায়, এরা দুটো সমান। কেন, তুমি দেখো সেকেন্ড রুল আমি বলেছিলাম কি সেকেন্ড সিরিজে সাইন আর কস স্কয়ারের ক্ষেত্রে এরা সাইন স্কয়ার a প্লাস সাইন স্কয়ার b ইকুয়াল টু 1 হবে যখন এই দুটো যোগফল অলওয়েজ 90 ডিগ্রি হবে। এখানে দেখো অঙ্কটা খেয়াল করো, সাইন স্কয়ার 1 এর সাথে যদি সাইন স্কয়ার 1 এর সাথে যদি সাইন স্কয়ার 89 যোগ করো তাহলে এই দুটো যোগ করলে কত হবে
তুমি বলবে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি, তার মানে এই দুটো যোগ করলে কত হবে? তুমি বলবে 1 হবে। এইখানে সাইন স্কোয়ারের 4-এর সঙ্গে সাইন স্কোয়ার 86 যোগ করো, কত হবে? সাইন স্কোয়ার 90 হবে। এ আর বি যোগ করলে কি হবে? যদি এই দুটোর যোগফল 90 হয় তাহলে সলিউশন করলে কত আসবে? 1। আবার 5-এর সঙ্গে 85 যোগ করো, কত হয়? 90। যদি এই দুটোর যোগফল 90 হয় তাহলে ইকুয়েশন করলে কি হবে? 1 হয়। তাহলে তিনটে যোগফল করলে কি হবে? 3 অ্যান্সার। ঠিক সেম এইভাবে একই। আচ্ছা, আমি এটা যখন এইভাবে যখন যাবে সাইন স্কোয়ার 1 সাইন স্কোয়ার 5, এবার আমি তো বললাম 1 2 কন্টিনিউয়াসলি চলে, যদি গ্যাপে গ্যাপে চলে 1 ডিগ্রি 5 ডিগ্রি এইভাবে যদি চলে 90 ডিগ্রি 89 ডিগ্রি, মানে এই 1 ডিগ্রি 5 ডিগ্রি 9 ডিগ্রি, তার মানে কি 1 আর 5-এর গ্যাপ কত? 4, 5 আর 9-এর গ্যাপ কত? 4, এইভাবে 4-এর গ্যাপে যদি 89 পর্যন্ত চলে তাহলে তোমাকে তো মানে সলিউশনে আসা তো চাপের, কারণ কটা সিরিজ হচ্ছে তোমাকে তো বুঝতে হবে। তাই কটা সিরিজ হচ্ছে এটা বোঝার জন্য কি হবে? প্রথমে টোটাল টার্মস, লাস্ট টার্ম বাই ফার্স্ট টার্ম বাই ডিফারেন্স। লাস্ট টার্ম কত? 89 ডিগ্রি, 89 মানে লাস্ট, এইভাবে 1 থেকে যেতে যেতে কতদূর যাবো? 89 মাইনাস ফার্স্ট কত? 1 বাই ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স কত? 1 আর 5-এর ডিফারেন্স 4, এদের ডিফারেন্স 4, এইভাবে 4 যাচ্ছে, তাহলে 89 মাইনাস 1 ডিভাইডেড বাই 4, তুমি কি করলে? 88 যা হবে প্লাস 1, তাহলে কি হবে? এখানে 22টা প্লাস 1 করতে পারছে, এখানে 23টা টার্ম, তাহলে আনসার হবে যতগুলো টার্ম হবে ডিভাইডেড বাই 2, মানে 12.5 আনসার। মাথায় রাখবে, কারণ আমরা এতক্ষণ কি করছিলাম? আমরা এতক্ষণ করছিলাম সমান হারে সমান সিরিজে যাচ্ছে। খেয়াল করো, তুমি সমান সিরিজ মানে কি বোঝাতে চাইছি? এ দেখো 1 2 3 4 5 6 7 8 করে 89 পর্যন্ত যাচ্ছে। ফলে আমাদের এখানে সুবিধা হয়েছে ক্যালকুলেশন করতে। কি সুবিধা? যদি 89 হয় তাহলে এদিকে 44টা, এদিকে 44টা, আর tan 45 নিজে একা পড়ে রয়েছে। কিন্তু এখানে যদি 1-এর বদলে 3 থাকতো, 5 থাকতো, 7 থাকতো, তাহলে চাপের হয়ে যেত না। তখন কি করতাম? সবার শেষে যেটা রয়েছে 89 লিখতাম, তার থেকে বাদ দিতাম কি? সবার প্রথমে যেটা রয়েছে 1 ডিভাইডেড বাই কি করতাম? এই দুটোর গ্যাপ, 1 আর 3-এর গ্যাপ কত? 2 প্লাস 1। তার মানে কি হতো? 89 থেকে 1 বাদ দাও, 88 বাই 2 প্লাস 1, তাহলে কি হচ্ছে? 44। তাহলে টোটাল কটা পেয়ার হচ্ছে? 44টা পেয়ার প্লাস 1, তাহলে কত হচ্ছে? যা হবে তাকে 2 মানে 45 আসছে, ডিভাইডেড বাই 2 মানে 22.5 আনসার হতো। এই সলিউশনটারই 22.5 আনসার হতো। কখন হতো? যখন আমার গ্যাপিং থাকতো, কিন্তু এখানে গ্যাপিং দেয়া নেই, 1 2 3 4 করেই চলছে, কিন্তু এখানে গ্যাপিং দেয়া আছে, 1-এর পরে 5 9 এইভাবে। টোটাল কটা সিরিজ হচ্ছে সেটা বোঝার সুবিধার্থে। আচ্ছা, এই যে শেষ, চলো এটা করানো, এটা করানো, চলো। এই যে 5 sin থিটা প্লাস 12 cos থিটা ইকুয়াল টু 13 হলে tan থিটার মান কত? একদম খেয়াল করবে, এই ধরনের অঙ্ক লাস্ট 1-2 বছরও এসছে। যদি কোনো ম্যাথের ট্রিপলেট থাকে তাহলে তাদের বেস হাইপোটেনিয়াস আর পারপেন্ডিকুলার থিওরেম কাজ হবে। সাইন থিটার মান 5, cos থিটার মান 12, আর তাহলে 13টা ডেফিনেটলি কি হবে? 5 12 13, তার মানে এটা কি ট্রিপলেট হচ্ছে না? তাহলে ট্রিপলেট যদি হয় 5 সাইন মানে কি? লম্ব বাই অতি, লম্ব আছে, কস মানে কি? এটা ভূমি, তাহলে ডেফিনেটলি এটা কি হবে? তুমি বলবে অতিভুজ হবে। তাহলে ট্যান থিটার মান কি হবে? লম্ব বাই ভূমি, লম্ব কত? 5, ভূমি কত? 12, তাহলে আনসার কি হবে? 5 বাই ট্যান থিটা, না 5 বাই 12 আনসার, এই যে 5 বাই 12। আচ্ছা, সাইন থিটার মান 5 বাই 13, সাইন থিটা বের করতে বলিনি, যদি সাইন থিটা বলে কি হয়? তুমি বলবে ভূমি বাই অতি, সরি লম্ব বাই অতি, লম্ব কত? 5, অতিভুজ কত? 13, তাহলে সাইন থিটার মান কি হবে? 5 বাই 13। এও আসবে না, এও না আসবে না, এই ধরনের অঙ্ক মান বসানো রিলেটেড দেবে। হ্যাঁ, পাই টু রেডিয়ান কনভার্ট করতে দেবে, পাই টু রেডিয়ান কনভার্ট করতে দেবে। যেমন তোমাকে বলবে যে 2 পাই সি রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করো, ডিগ্রিতে পরিবর্তন করো। কি করবে? তুমি কি করবে? 2 পাই রেডিয়ান ইকুয়াল টু কি? এই সি মানে রেডিয়ান, হ্যাঁ, যতবার রেডিয়ান বলবে তার মানে হচ্ছে সি। পাই রেডিয়ান মানে কি? 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান কি? 180 ডিগ্রি বাই পাই। তাহলে 2-3 পাই রেডিয়ান মানে কি? 2-3 ইন্টু পাই রেডিয়ান, পাই ইন্টু 180 বাই পাই। যদি এসব বুঝতে না পারো, তোমাকে মান বের করতে কি বলেছে? 2-3 পাই রেডিয়ান, 2-3 পাই রেডিয়ান, তার মানে ভালো করে বুঝো, তুমি জানো 1 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি? তুমি বলবে 180 ডিগ্রি। 1 রেডিয়ান মানে কি? 180 ডিগ্রি।
তার মানে 2/3 রেডিয়ান মানে কি? তুমি বলবে 180 ডিগ্রি ইন্টু 2/3, তার মানে কি 3 6 18 7, তাহলে 2/3 রেডিয়ান মানে কি 7 দুগুণে 120 ডিগ্রি, তাই উত্তর কি এলো 120 ডিগ্রি। ক্লিয়ার? যদি বলে 45/4 রেডিয়ান মানে কি, মান বের করো, তাহলে কি করবে 180 ইন্টু যা বলবে তাই মাল্টিপ্লাই করে দেবে, যা আসবে তাই। সবচেয়ে বেশি আসে ডিগ্রি মিনিটে, যেমন তোমায় বলবে 11 ডিগ্রি 15 মিনিটকে রেডিয়ানে চেঞ্জ করো, তার মানে কি আমরা লিখব 11 মিনিট প্লাস 11 ডিগ্রি প্লাস মিনিটকে ডিগ্রিতে আনতে গেলে কি করব 60 দিয়ে ভাগ করব, তাহলে 11 প্লাস 15/60 মানে কি 15 15 4 15 60, তাহলে 11 পূর্ণ 1/4 ডিগ্রি, 11 পূর্ণ 1/4 মানে কি 45/4 ডিগ্রি। তার মানে আমরা কি জানি 180 ডিগ্রি ইকুয়াল টু কি পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে কি পাই রেডিয়ান বাই 180, আর আমার কত ডিগ্রি 45/4 ডিগ্রি মানে কি পাই রেডিয়ান বাই 180 ইন্টু 45/4, তার মানে কি 45 পাই সি বাই 4 18 72 720 ডিগ্রি। এটাই যা আসবে তাই, ক্যালকুলেশন করবে কাটাকুটি করবে, যা আসবে তাই। পরীক্ষা হলে এই ধরনের অঙ্ক আসবে, এছাড়া তোমার নতুন করে অঙ্ক বা নতুন করে কোশ্চেন আসবে না। হ্যাঁ, এখানে সাইন থিটা সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা এগুলো আসে, কিন্তু এগুলো শেখার তো প্রয়োজন নেই, তোমাদের এক্সাম ওরিয়েন্টেড এই ধরনের কোশ্চেন আসবে না, আর করেও লাভ নেই। ক্লিয়ার? আজকের যে জিনিসটা করালাম তোমাদের ত্রিকোণমিতিতে, হাইট অ্যান্ড ডিস্টেন্সটা বাদ দিয়ে, হাইট অ্যান্ড ডিস্টেন্সটা বাদ দিয়ে এখানে যতটুকু আমি করালাম এইটুক মোর দ্যান এনাফ তোমার এক্সাম ক্লিয়ার করার জন্য, কেপির মতো এক্সাম। তোমরা শুধু একটাই কাজ করবে, এখানে যে নিয়ম যে সূত্র যে ফর্মুলাগুলো আমি করালাম সেই ফর্মুলাগুলো অবশ্যই একবার বাড়িতে দেখবে এবং খাতায় তুলবে, কারণ তোমাকে এত হাইফাই কোশ্চেন আসবে না যা তোমার ক্যালকুলেশন করতে হয়। যেহেতু তোমার ক্যালকুলেশনে তোমার প্রবলেম হবে না, মানে ক্যালকুলেশন জাতীয় কোশ্চেন আসবে না, সেহেতু তুমি নিশ্চিন্তে থেকো, তোমার সিম্পল সরল সাদাসিধে কোশ্চেন আসবে যা তুমি অ্যাটেন্ড করতে পারবে। তাই এটারা আমি দিয়ে দেবো তোমাদের কাছে পিডিএফ, তোমরা অবশ্যই খাতায় টুকে যে এক্সারসাইজগুলো দেবো সেই এক্সারসাইজগুলো মনে করে করো, কারণ কোশ্চেন আহামরি মারাত্মক কোনো কঠিন